Okay, so some tricky things regarding I have done since. I have done since use করার সময় কিছু ভেজাইল্লা জিনিসপত্র আমরা এখন কথা বলবো. First of all, you can see on the screen 5 words. First one is Salma Siddiqa. Please unmute yourself. Yes, sir. Assalamu alaikum. Walaikum assalam. How are you, Salma? I'm fine, sir. And how are you, sir? Yes, I'm great. So read the words that you can see on the screen. First, just, already, yet, recently, lately. Good. Again, আরেকবার পড়েন. আর সবাই Just, সবাই সবাই already, সবাই মনে মনে পড়েন. Just, yet, recently, lately. lately. হ্যাঁ, Just, বাকিরা মাইক বন্ধ করে নিজে নিজে জোরে জোরে বলবেন. আমি না শুনলেও আমি ধরে নিব আপনি অনেস্টলি পড়তেছেন. ঠিক আছে? So just, already, yet, recently, lately. Lately. Very good. এই যে 5টা ওয়ার্ড আমরা দেখতেছি, they are not directly telling us any time, but they are kind of time expression. তাদেরকে অতিও একটা সময়কে ইন্ডিকেট করা হয়. Just, already, yet, recently, lately. এবং এই প্রত্যেকটা টাইম এক্সপ্রেশন প্রেজেন্ট টাইমকে ইন্ডিকেট করে. জাস্ট, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এই শব্দগুলা আমাদের 5 PM, 6 PM, টুমরো, টুডে, ইয়েস্টারডে, এগো, ফিউ ডেজ এগো, লাস্ট উইক, এই ধরনের ডিরেক্ট কোনো টাইম এক্সপ্রেশন না হইলেও প্রত্যেকটাই কোনো না কোনো একটা টাইমকে রিপ্রেজেন্ট করে, একটা টাইম টাইম ইন্ডিকেটর, এন্ড প্রত্যেকেই কোনো প্রেজেন্ট টাইমকে ইন্ডিকেট করে. এই জন্য এন্ড দ্যাটস ওয়াই আমরা যখন এই ওয়ার্ডগুলো একটা শেষ হয়ে যাওয়া কাজ বর্ণনা করার সময় যদি এই ওয়ার্ডগুলো ইউজ করি, জাস্ট, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এই শব্দগুলো যদি থাকে তাহলে অবশ্যই আমাকে আই হ্যাভ ডান সেন্স ইউজ করতে হবে, বিকজ দে ইন্ডিকেট আ প্রেজেন্ট টাইম. Am I clear, Salma? Yes, sir. বলেন তো কি বললাম? যদি এই 5টার মধ্যে কোনো শব্দ থাকে, এগুলো আমরা ফার্স্ট প্রেজেন্ট টাইম বুঝি. যখন আমরা আই হ্যাভ ডান্স ব্যবহার করব, তখন আমরা এই শব্দগুলা ব্যবহার করলে বুঝতে হবে যেটা আমরা আই হ্যাভ ডান্সের কথা বলছি. গুড. ওকে, থ্যাংক ইউ. আরেকজন একটু সুন্দর করে গুছায় কে বলবে যে বুঝতে পারছে? এনিওয়ান? এনিওয়ান? ইয়েস, নুসরাত জাহান, প্লিজ. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নুসরাত জাহান. স্যার এই শব্দগুলা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টাইম বোঝায়। রাইট. তাহলে আমরা যদি এই শব্দগুলা ইউজ করি তখন আমরা আই হ্যাভ ডান সেন্সে কথা বলবো। ভেরি গুড. হ্যাঁ, আরেকজন কে? সালাউদ্দিন, আর একটু বলেন তো, আমি বুঝি নাই ভালো. হ্যাঁ, সালাউদ্দিন. জি স্যার. ওকে, সালাউদ্দিন বলেন। আচ্ছা স্যার, জাস্ট, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এই শব্দগুলো যদি আমাদের কথা বলার সময় অথবা কোনো সেন্টেন্সে ইউজ করি, সেক্ষেত্রে এটা আই হ্যাভ ডান সেন্স ইউজ হবে। কেন? কারণ কি? কারণ এগুলা প্রেজেন্ট টাইম ইন্ডিকেট করে। ভেরি গুড. কথা হচ্ছে একটা ফিনিশড অ্যাকশন বর্ণনা করব, তাহলে ফিনিশড অ্যাকশন বর্ণনা করব, তো আমার হাতে অপশন দুইটা, আই হ্যাভ ডান সেন্স এন্ড আই ডিড সেন্স. বাট যদি এই শব্দগুলো বলি, এই শব্দগুলো একটা ফিনিশড অ্যাকশন বর্ণনা করতে গিয়ে যদি এই শব্দগুলো চলে আসে, জাস্ট, অলরেডি, ইয়েট, রিসেন্টলি এন্ড লেটলি, তাহলে আই ডিড সেন্স ইউজ করব না,
ইউজ করব আই হ্যাভ ডান সেন্স বিকজ দিস আর দ্য প্রেজেন্ট টাইম লাইক টুডে, দিস মান্থ, দিস উইক, দিস ইয়ার, এইগুলো যেমন প্রেজেন্ট টাইমকে ইন্ডিকেট করে। নাও, এট দ্য মোমেন্ট, নাও, জাস্ট, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এগুলো প্রেজেন্ট টাইমকে ইন্ডিকেট করে, এই জন্য এগুলোর সাথে অবশ্যই আই হ্যাভ ডান সেন্স ইউজ করব। সো for example, thank you very much for participation. We have to use I have done sense. He had just bought a car. Just হলো exactly the alhamdulillah point. আমরা আরবিতে বলি আলহামদুলিল্লাহ, খাওয়ার পরে যখনই বললাম আলহামদুলিল্লাহ, I have taken dinner, I have taken breakfast, I have taken lunch, এই আলহামদুলিল্লাহ পয়েন্টটাকে আমরা রিপ্লেস করতে পারি জাস্ট দিয়ে। একেবারে যেই মুহূর্তে যেই পয়েন্টে কাজটা শেষ হয়ে গেছে এক্সাক্ট সেই পয়েন্টে আমরা বলি সামটাইম উই ইউজ দ্য ওয়ার্ড জাস্ট। জাস্ট মানে এট দ্য মোমেন্ট, রাইট নাও, এই মুহূর্তে। So in this case, just is a symbol of present time. So in this case, we use I have done since. But if we listen to American English, আমরা আগে বলে নিছি গত ক্লাসে, in American English, আচ্ছা আমরা এইটা একটু কনফার্ম করতে চাই, কার মনে আছে? রুমেনা মল্লিক। হ্যাঁ রুমেনা মল্লিক, আমরা বলছিলাম যদি বিপদে পড়ি একটা বাদ দিয়ে দিতে পারবো, সেটা কোনটা? দুইটার মধ্যে, আই হ্যাভ ডান এন্ড আই ডিড এর মধ্যে মনে আছে? আরেকটা কি স্যার? আই ডিড। ডিড বাদ দিতে পারবো স্যার। হ্যাঁ এই কথা তো বলি নাই রুমেনা মল্লিক। আই হ্যাভ ডান, আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। I have done মানে কেন বাদ দিতে পারবো না, we should not do this, but if we are confused, if we are not sure about which tense, which one should I use, I have done or I did, in that case I did is safer, because in American English they say, they don't generally, in spoken English they don't generally use I have done sense, they use I did sense all the time with all the expressions. হ্যাঁ সব কিছুর সাথে প্রেজেন্ট টাইম, ফার্স্ট টাইম, সব কিছুর সাথে আই ডিড সেন্স ইউজ করে। সো ইন আমেরিকান ইংলিশ আপনি দেখবেন যে সে বলবে ও আই জাস্ট টুক মাই লাঞ্চ, তোরা ওই জাস্টটা আই ডিড সেন্সের সাথে ইউজ করে। তো যদি এরকম শুনেন তাহলে বুঝে নেবেন দিস ইজ নট ব্রিটিশ ইংলিশ, দিস ইজ আমেরিকান ইংলিশ। হ্যাঁ তো আপনিও যদি বিপদে পড়ে যান, যদি ডিসাইড করতে না পারেন, if you are not sure about which you should use, so always go for I did sense, don't go for I have done sense. Okay Romana Malik, thank you. So he had just bought a car, তার মানে গাড়িটা মাত্র সে কিনে ফেললো, টাকা। See the placement of the word just, we can use just at the beginning of the sentence, or we can use just between has and V3, have and V3. First one is he has just bought a car, or we can say just he has bought a car, but we cannot use just at the end of the sentence. He has bought a car just. We cannot say in this way. So this is the placement of the word. So what we are talking today is some tricky things about I have done sense. I have done sense এর কিছু tricky বিষয় যেগুলো অবশ্যই আমাকে মনে রাখতে হবে। So this was the first one, and she has already visited Taj Mahal 5 times. এবার আমাকে বলেন, কে বলবেন already মানে কি? She has already স্যার ইতিমধ্যের বাংলা কি? মানে অলরেডি হয়ে গেছে, মানে ঘুরে এসছে। অলরেডি বাংলাটা কি? অলরেডির বাংলা ইতিমধ্যে, হ্যাঁ মানে এর মধ্যেই। হ্যাঁ ইতিমধ্যে, মানে খুব ইতিমধ্যে ওটা বাংলা থাকা উচিত। ইতিমধ্যে মানে কি? অনেক মানে যে কাজটা হয়ে গেছে ঘুরে আসছে আর কি, ওটা খুব বেশি দিন হয় নাই। ঘুরে আসছে তাই না? Already she has already visited Taj Mahal 5 times. আচ্ছা যাই হোক, ঘোরা হয়ে গেছে না? আচ্ছা এনিহাউ, তো আমাদের অনেক বাংলা শব্দ আমাদের দেখে শুনে মনে হয় এটা বুঝি, তো বাংলা বুঝি না ইতিমধ্যে।
তো বাট অনেক বাংলা শব্দ আছে আমরা আসলে এটার মর্মার্থ বুঝি না, কারণ ছোটবেলা থেকে শব্দটা শুনে শুনে অভ্যস্ত। এই জন্য এটা আমরা অ্যানালাইসিস করতে গেলে মনে হয়, এই জন্য আমি মাঝে মাঝে বলি সুরেরও একটা সুরের অর্থ কি? উচিত। সুদ মানে উচিত, ছোটবেলা থেকেই শুনি সুদ মানে উচিত। তা আমি বলি উচিতেরও একটা বাংলা থাকা উচিত। তো উচিত দিয়ে কি বুঝি? এই যে অলরেডি দিয়ে কি বুঝি? আসেন, ইন্টারেস্টিং। অলরেডি আমরা কখন ইউজ করবো? সো অলরেডি ইজ উই ইউজ, বাংলা বাদ দেন, বাংলার মিনিং বাদ দেন, ইতিমধ্যে ইতিমধ্যে সব বাদ। আপনি বুঝেন অলরেডি কখন ইউজ করবেন, কখন আমরা অলরেডি ইউজ করব? অলরেডি মিনস সামথিং হ্যাপেন্ড, সামথিং হ্যাপেন্ড, কোনো কিছু ঘটে গেছে বিফোর এক্সপেকটেশন, বিফোর এক্সপেকটেশন। আবার বলতেছি, সামথিং হ্যাপেন্ড, কোনো কিছু ঘটে গেছে বিফোর এক্সপেকটেশন। মানে কি ভাই? সাইদুর রহমান। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সাইদুর রহমান, সামথিং হ্যাপেন্ড বিফোর এক্সপেকটেশন, অলরেডি ইকুয়াল। বিফোর এক্সপেকটেশন স্যার, যেটা বুঝতেছি যে আমার কোনো কিছু ইচ্ছা ছিল, তার আগের সেটা পূরণ হয়ে গেছে এক্সপেকটেশন তো ইচ্ছা না, অলরেডি। সাইদুর রহমান। এক্সপেকটেশন কিন্তু ইচ্ছা না। এক্সপেকটেশন কি ইচ্ছা? না স্যার। এক্সপেকটেশন মানে কি? এক্সপেকটেশনের বাংলা কি? আমিও ভুলে গেছি কিন্তু। এক্সপেকটেশনের স্যার বাংলা? প্রত্যাশার আগে, হ্যাঁ, ভেরি গুড। প্রত্যাশিত সময়ের আগে। আকাঙ্ক্ষা, প্রত্যাশার আগে আকাঙ্ক্ষা। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যাশা। খুব ভালো। রাইট স্যার। হ্যাঁ, খুব আমি আমি হ্যাঁ, ভালো নুসরাত, থ্যাংক ইউ। আমি মনে করতে পারতেছিলাম যে এটা এক্সপেকটেশন হলো প্রত্যাশা, প্রত্যাশার আগে। প্রত্যাশা। আচ্ছা, জি good. স্যার। মানে কোনো কিছু ঘটে গেছে প্রত্যাশার আগে। এখন এইটা, আগে। জি স্যার। এবার আসেন কথাটা বুঝেন। she has visited, she has already visited তাজমহল 5 times। এইটা তো একটা আইসোলেট কথা না, মানে এর বাক্যটা তো আকাশ থেকে পড়ে নাই, নিচে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল যে কথাটা বলছে। সাইদুর রহমান, আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? রাইট রাইট। জি রাইট স্যার, রাইট স্যার। কথাটা তো আকাশ থেকে ধাম করে পড়ে নাই, she has already visited তাজমহল 5 times। আকাশ থেকে পড়ে নাই। রাইট স্যার। এটা কোনো একটা কনভারসেশনের, কোনো একটা ঘটনার বর্ণনা করার সময় এই লাইনটা ঢুকে গেছে মাঝখানে, রাইট? ঘটনা ব্যাকগ্রাউন্ড, রাইট ঘটনা স্যার। ব্যাকগ্রাউন্ডে কি ছিল শুনেন। ব্যাকগ্রাউন্ডে ঘটনাটা ছিল, আমি আর আমার বন্ধু তাজমহল দেখতে গেছি, বা দুই ফ্রেন্ড তাজমহল দেখতে গেছে। তো এই দেখা ওর এই মেয়ে এরকম পোস্ট দেওয়া আছে। তো আমার বন্ধু বলতেছে আর কি যে আমি আবার এই মেয়েটাকে চিনি পার্সোনালি, আমি আরো তার সাথে আমার সামহাও কোনোভাবে পরিচয় আছে। তো আমার বন্ধু বলতেছে কি, আরে দেখ দেখ, এমন ভাবে পোজ দিছে মনে হয় জীবনে তাজমহল দেখে নাই, এটাই মনে হয় জীবনে প্রথম। তাহলে আমার বন্ধুর এক্সপেকটেশন হচ্ছে সে তাজমহল দেখে নাই, এটাই তার জীবনে প্রথম। আমার বন্ধুর এক্সপেকটেশন এটা। কিন্তু আমি বলতেছি বন্ধু, ইট ইজ নট ট্রু, শি হ্যাজ অলরেডি ভিজিটেড তাজমহল 5 টাইমস। মানে তুমি যে এক্সপেকটেশন করতেছো সে এটা প্রথম, সে ভিজিট করে নাই, জীবনে খায় নাই। আমি তো জীবনে জীবনে এটা ভ্রমণ করে নাই, জীবনে ভিজিট করে নাই। তোমার যে এক্সপেকটেশন এটা না, তোমার এক্সপেকটেশনের আগেই সে এটা 5 বার ভিজিট করছে। শি হ্যাজ ভিজিটেড তাজমহল 5 টাইমস। So something happened beyond, sorry, কি যে বলছিলাম, বিফোর নাকি কি বললাম যেন আগে কথাটা ভুলে গেছি। বিফোর Something এক্সপেকটেশন। Before expectation. সামথিং হ্যাপেন বিফোর এক্সপেকটেশন। এক্সপেকটেশন, ভেরি এক্সপেকটেশন। বিফোর এক্সপেকটেশন। আমরা আরো কমন উদাহরণ দিতে পারি, অনেক এক্সাম্পল দিতে পারি। আপনি আপনার আমি বললাম সাইদুর রহমান, আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিলাম যে কালকে আচ্ছা না, আমি সাইদুরকে সাইদুর রহমানকে বললাম, সাইদুর রহমান আপনি আগামী দিন বিকাল 5টার মধ্যে আমাকে মেলটা পাঠাবেন। জি স্যার, ফাইনাল ডান, আগামী দিন 5টার মধ্যে আমি আপনাকে মেলটা পাঠাবো। আচ্ছা, এবার আপনি বলেন, ডেডলাইন হচ্ছে আগামী দিন বিকাল 5টা। তো আমি হঠাৎ করে কালকে দুপুরবেলা মনে মনে ভাবতেছি 2টা তো বাজে। হ্যাঁ, তাহলে আমি সাইদুর রহমানকে একটা একটা দিই, রিমাইন্ডার দিই যেন সে মেলটা পাঠায় 5টার সময়, যদি ভুলে থাকে, ভুলে গিয়ে থাকে।
আমি বলতেছি সাইদুর রহমান, ফোন দিছি, হ্যাঁ সাইদুর রহমান, হাউ আর ইউ স্যার, আই এম ফাইন। সাইদুর রহমান, ইউ হ্যাভ টু সেন্ড দ্য মেইল এট 5 p.m. ক্যান ইউ রিমেম্বার? আমার এক্সপেকটেশন কি বলেন তো? সাইদুর রহমান মেলটা পাঠাইছে না পাঠায় নাই? পাঠায় নাই। পাঠায় নাই। পাঠায়নি স্যার। কিন্তু সাইদুর রহমান বলতেছে, স্যার আই হ্যাভ আমি পাঠিয়ে অলরেডি দিচ্ছি। সেন্ড ইউ দ্য মেইল। Right. দ্যাট মিনস আমার এক্সপেকটেশন ছিল মেল আসবে 5টায়, কিন্তু ঘটনাটা ঘটে গেছে, শেষ হয়ে গেছে। বিকজ আমরা আই হ্যাভ ডান সেন্স ইউজ করি একটা শেষ হয়ে যাওয়া কাজ বর্ণনা করার জন্য। সো উই ইউজ অলরেডি টু শো দ্যাট সামথিং হ্যাপেন্ড বিফোর দ্য এক্সপেকটেশন। এটাই বাংলা বলে ইতিমধ্যে। আর ইতিমধ্যে বলতে এতদিন কি বুঝতাম আমি জানি না, আমি নিজেও বুঝি নাই। সো ইতিমধ্যে, ইতিমধ্যে কি যেন হইতে পারে, আই ডোন্ট নো, বাট স্যার আই হ্যাভ। ইতিমধ্যে আমরা আমরা বুঝতাম যে স্যার মানে আগের সময় থেকে এখন পর্যন্ত এর মধ্যে আর কি। এর মধ্যে, কিন্তু ব্যাপারটা এরকম না, হ্যাঁ। ঠিক আছে? সো আচ্ছা। she has already visited India 5 times. Right time. Okay, so already again already হ্যাঁ, আমি আজকে এটা আলোচনা করতেছি বিকজ আই ডিড সেন্স আলোচনা না করে আসলে এটা আলোচনা করাটা ডিফিকাল্ট, বোঝানো ডিফিকাল্ট। এই জন্য আমরা ওই দিন গত ক্লাসে বলছি এটা পরে আলোচনা করবো, সেই জন্য আজকে আলোচনা করতেছি। আরো ইন্টারেস্টিং কয়েকটা ট্রিকি পয়েন্ট আছে আপনাদের, আমারও সমস্যা ছিল এক সময়, আই ডিডন্ট রিয়েলি আন্ডারস্টুড। তো কিছু কিছু বিষয় আছে মানে আমি যতক্ষণ পর্যন্ত অন্তর দিয়ে বুঝতে না পারি ততক্ষণ পর্যন্ত মনে হয় না বুঝছি। তো এই জন্য আমি একটু ডিপ অ্যানালাইসিস করতে পছন্দ করি, অ্যাকচুয়াল বিষয়টা বোঝার চেষ্টা করি সব সময়। And I think while studying language, you have to do this as well. Don't believe in Bangla dictionary. কখনোই বাংলা ডিকশনারিকে বিলিভ করবেন না। সো আপনার জানা ওয়ার্ডটাও দুইটা বিষয়, ডোন্ট বিলিভ ইন yourself। যে নাম্বার 1 ইজ প্রোনাউন্সিয়েশন। একটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন আপনি 100 বছর ধরে এটাই জানেন সত্য, ইট ইজ ট্রু, হ্যাঁ, বাট ডোন্ট বিলিভ ইন yourself until you listen to the British, যতদিন পর্যন্ত ব্রিটিশের কান থেকে সরাসরি না শুনবেন, নাম্বার 1। and don't believe English to Bangla dictionary, বাংলায় যেটা লেখা থাকবে don't believe it। আপনি always look for the meaning of a word from English to English dictionary, সব সময় চেষ্টা করবেন পাঠ উদ্ধার করার জন্য ইংলিশ টু ইংলিশ ডিকশনারি পড়ে। so if you feel that you are going to be an advanced learner, তো আপনি যখন অ্যাডভান্স লার্নার হবেন ভাববেন, তখন আপনি কখনোই ডোন্ট ডু দিস, এই দুইটা কাজ বিশ্বাস করবেন না। সো অলওয়েজ লুক ফর দ্য মিনিং অফ আ ওয়ার্ড ফ্রম ইংলিশ টু ইংলিশ ডিকশনারি and don't believe your pronunciation until you listen to someone same word, same sentence from a native speaker, and especially British speaker, because we are following the British English. So remember this. So already, and this is already. So the placement of already, like just, just এর মতোই, you can use between has and visited V3 form, and you can use it at the beginning, but we don't generally use already at the end of a sentence. So just, already, and এবার বলেন ইয়েট এর বাংলা কি? এখন পর্যন্ত। তবুও বোঝায়, yet তবুও, হ্যাঁ, yet বলতে আমরা তবুও বাংলা বুঝি। তবুও না, তবুও বাংলা বেশি ম্যাচ করে না। স্যার এখন পর্যন্ত। এখন এখনো এখনো, ভেরি গুড, এটা এটা মোটামুটি কাছাকাছি আছে। এখনো, এখনো মানে শুরু কখন তাহলে? শুরু থেকে এখন পর্যন্ত স্যার। তাহলে স্টুডেন্ট হ্যাভেন কাম ইয়েট মানে কি শুরু থেকে এখনো আসে নাই? এখনো আসে নাই স্যার, ক্লাস শুরু হয়েছে বাট এখনো আসে নাই, এটাই তো স্যার এখনো। Good, thank you very much. Again, we need to have an explanation of yet. Yet is opposite of সাইদুর রহমান। সাইদুর রহমান আমার খুব পছন্দের স্টুডেন্ট, বারবার সাইদুর রহমানের নামটা চলে আসে।
স্যার আসসালামু আলাইকুম, শুনতেছি। সাইদুর রহমানের নামটা আমার মুখ দিয়ে বারবার চলে আসে, ঠিক আছে? সাইদুর রহমান কি থ্যাংক বল, ইউ আচ্ছা স্যার। আপনি একটা ব্যাখ্যা দেন, আমি বলছি দ্য অপোজিট অফ অলরেডি ইজ ইয়েট, মানে অলরেডির ঠিক অপোজিট হচ্ছে ইয়েট, তাহলে আপনি একটা ব্যাখ্যা আমাকে শুনান। স্যার আমরা এই ইয়েট বলতে যেটা জানি সেটা হচ্ছে মানে এই এই সময়ের মধ্যে পর্যন্ত, বা এখনো পর্যন্ত, বা এই সময়ের মধ্যে কাছাকাছি রিলেটেড কি। গুড। আর কেউ কিছু বলবেন? আমি বলছি দ্য অপোজিট অফ, মানে দ্য সিচুয়েশন, আমি অলরেডি যেই জায়গায় অলরেডির অপোজিট হচ্ছে দ্য অপোজিট অফ অলরেডি ইজ ইয়েট, তাহলে আপনি, আমরা অলরেডি বললাম, তাহলে স্যার অলরেডি আমি বলি, হ্যাঁ, তাসনিমুল হাসান বলেন। অলরেডি বলতেছে হচ্ছে প্রত্যাশার আগে, ভেরি গুড। আর ইয়েট ইয়েট হবে হচ্ছে প্রত্যাশার পরে। পরে, না প্রত্যাশার পরে তো নাকি? হ্যাঁ, ভেরি গুড, জি, ভেরি গুড। 9টায় ক্লাস শুরু হয়েছে, 9টা 10-এ হ্যাঁ, 10-এও ছাত্ররা আসেনি এরকম। আসেন। এবার দেখেন, এটাও আগের মতোই, স্টুডেন্ট হ্যাভেন কাম ইয়েট, এটা আকাশ থেকে পড়ে নাই বাক্যটা, এটা নিশ্চয়ই একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই কথাটা বলার জন্য একটা ঘটনা ঘটছে। তো আহ, আহ, আমরা দুজন গেছি গিয়ে, আহ, দেখতেছি স্যার একা একা ক্লাসরুমে। হ্যাঁ, তো আমরা বলতেছি ও নো স্টুডেন্ট, স্টুডেন্ট হ্যাভেন কাম ইয়েট, তার মানে হলো আমরা চলে গেছি, ক্লাস শুরু হওয়ার কথা 9টায়। ভেরি গুড। যে বলতেছিল, কে যেন বললো এটা? আম, আমি স্যার তাসনিমুল হাসান। আগে ছিল, অলরেডি ছিল, সামথিং হ্যাপেন বিফোর এক্সপেকটেশন, আর এখানে হলো সামথিং হ্যাপেন আফটার এক্সপেকটেশন, আফটার এক্সপেকটেশন। ধরেন আমরা সাইদুরকে আমাদের একটা এক্সাম্পল ছিল যে সাইদুরকে মেল পাঠাইতে বলছি বিকাল কালকে 5টায়, খেয়াল করেন। তো 5টায়, এখন আমি তো এবার আমি এক্সাক্ট 5টায় ফোন দিছি, ফোন দিয়া আমি বলতেছি, সাইদুর রহমান মেলটা তো পাঠাইছেন তাই না? আমি যখন 5টায় ফোন দিছি, তখন আমার না স্যার, এখনো পাঠাইনি। এক্সপেকটেশনটা কি, আমার এক্সপেকটেশনটা কি, আমার সাইদুর আমাকে পাঠিয়ে পাঠাইছে না পাঠায় নাই? পাঠায় ফেলছি পাঠিয়ে স্যার। দিচ্ছি অলরেডি। পাঠায় দিছে। আমার তো আপনার এক্সপেকটেশন আর কি, আমার তো এক্সপেকটেশন হচ্ছে সাইদুর মাইল আমাকে পাঠায় দিছে। এখন সাইদুর আমাকে কিন্তু বলতে, পাঠাইনি। সরি স্যার, আই হ্যাভেন্ট সেন্ড দ্য মেল ইয়েট। হ্যাঁ, আমি এখনো মানে এই এক্সপেকটেশনের, হ্যাঁ, এক্সপেকটেশনটা হলো মেইন টাইম ফ্রেম। হ্যাঁ, এখনো বলতে এই ডিপেন্ড করবে এক্সপেকটেশনের উপরে, এখনো। তো এক্সপেকটেশনের, স্যার আই হ্যাভেন্ট সেন্ড দ্য মেল ইয়েট। হ্যাঁ, আরেকজন আমার সাথে সাইদুর রহমানের দুপুরবেলা দেখা হয়েছে, এই 1টার সময়। হ্যাঁ, 1টার সময় দেখা হয়েছে। ও সাইদুর রহমান অফিস থেকে বেরোয় লাঞ্চ করে আমার সাথে দেখা রাস্তার মধ্যে, স্যার চলেন স্যার, আর কোনো কথা নাই, স্যার চলেন লাঞ্চ খাই। এখন সাইদুর রহমানের এক্সপেকটেশন হচ্ছে 1টা মাত্র বাজে, স্যারের রাস্তার মধ্যে দেখা। সাইদুর রহমানের এক্সপেকটেশন কি আমি লাঞ্চ খাইছি না খাই নাই? খাননি স্যার আপনি এখন। খাই নাই। এখন সাইদুর রহমান যখন আমার হাত দুইটা টানা শুরু করছে, সরি সাইদুর রহমান, আই হ্যাভ অলরেডি টেকেন লাঞ্চ। আচ্ছা, টেকেন লাঞ্চ। আবার সাইদুর রহমানের সাথে 3টার সময় দেখা হয়েছে। তো সাইদুর রহমান তো লাঞ্চ টাঞ্চ খায়া আবার একটু, হ্যাঁ, সো স্যার আমি অফিসে গেছি, তো স্যার, আহ, স্যার লাঞ্চ কোথায় খাইলেন, লাঞ্চ কেমন খাইলেন, কোথায় খাইলেন? সাইদুর রহমানের ধারণা হচ্ছে আমার লাঞ্চ খাওয়া শেষ। আমি তখন বলতেছি, সাইদুর রহমান, সরি, আই হ্যাভেন্ট টেকেন লাঞ্চ ইয়েট। সো সি, অলরেডির অপোজিট হচ্ছে ইয়েট। সো অ্যানালাইজ the words in this way rather than translating the word into Bangla. So, and always try to analyze something using English, and create situation on your own. When you learn any word, phrases, sentences, isolate কিছু পড়বেন না, isolate sentence কিছু পড়বেন না, isolate word পড়বেন না। A isolate word and isolate sentence will give you the exact meaning.
সো এটাকে অবশ্যই আপনার নিজের একটা কনটেক্সটে, নিজের একটা সিচুয়েশনের সাথে এটাকে অ্যানালাইসিস করবেন, ইউজ করবেন। সো দিস ইজ ইয়েট। সো ইয়েট জেনারেলি ইউজ, আমরা ইয়েট সাধারণত নেগেটিভ সেন্টেন্সে এবং নেগেটিভ সেন্টেন্সে বেশি ব্যবহৃত হয়, এবং আই হ্যাভ ডান সেন্সে ব্যবহৃত হয়। দুই একটা রেয়ার কেস আছে অন্য জায়গায় ইউজ হয়, এটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব না, বাট ইয়েট জেনারেলি we use yet with the negative senses, with I have done since. I have done since এর negative sense এটা use হয়। And recently he has completed, we use I have done since with the word recently. Recently মানে কি? Recently এর একটা বাংলা, সুন্দর বাংলা আছে। Recently এর মানে কি? ইদানিং স্যার, ইদানিং, সম্প্রতি হ্যাঁ সম্প্রতি, সম্প্রতি, ইদানিং ইদানিং না, সম্প্রতি ভাই, হ্যাঁ সম্প্রতি বাংলা, সম্প্রতি। হ্যাঁ সম্প্রতি বাংলা শব্দটা ঠিক আছে, কাছাকাছি। এই সম্প্রতি মানে কি? সম্প্রতি মানে বুঝতে হবে এই সম্প্রতির সাইদুর রহমান, কাছাকাছি সময়ের মধ্যে স্যার। তাহলে আমি যদি বলি আই উইল গো টু চিটাগং, আই উইল গো টু চিটাগং রিসেন্টলি, হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ সাইদুর রহমান, I will go to Chittagong recently. Is the sentence okay? শিশির, স্যার হবে। হবে স্যার। হবে? আর রিসেন্টলি তো প্রেজেন্ট ফ্রম, তাহলে আই উইল তো হচ্ছে ফিউচার টেন্স, তাহলে কি রিসেন্টলি হবে? গুড। স্যার হওয়ার কথা না, ফিউচার। রিসেন্টলি, রিসেন্টলি সম্প্রতি মানে, সম্প্রতি বাংলা শব্দটা, হ্যাঁ রিসেন্টলি বাংলা করে নিছি সম্প্রতি। এই সম্প্রতি মানে অ্যাকচুয়ালি রিসেন্টলিকে কোনোভাবেই রিপ্রেজেন্ট করতে পারে না। হ্যাঁ স্যার আজকে ক্লাস খুব কঠিন হচ্ছে, ডিকশনারি সব ফেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, না আমরা তো বলছি ট্রিকি থিংস ভাই, আগে বলে নিচ্ছি। না না ঠিক আছে না আপনার কি মনে হচ্ছে যে আমার যুক্তিগুলো অযৌক্তিক? স্যার, যুক্তি, স্যার, ডিকশনারির যুক্তি আমি কিভাবে ভাঙি আপনাকেও তো না করতে পারতেছি না। না আমরা সবই ঠিক আছে স্যার। যেটা বলতেছি এটা এভাবে, বিকজ ওয়ান থিং রিমেম্বার, স্যার ভাষা আলাদা হওয়ার জন্য ভাবটাও আলাদা, এটাই না এই যে বিষয়। কথা সিরিয়াসলি বাত হচ্ছে, ল্যাঙ্গুয়েজ কোনোদিন, রিমেম্বার ওয়ান থিং, একেবারে খাতায় ডায়েরিতে লিখে রাখবেন, ল্যাঙ্গুয়েজ কোনোদিন ট্রান্সলেট করা যায় না, অনুবাদ করা যায় না, জানেন? আমি যদি একটা টেক্সট, এখন আপনাদের আমি স্ক্রিনে যদি একটা টেক্সট, আমি একটা টেক্সট, যে কোনো টেক্সট, বাংলাদেশের বিখ্যাত অনুবাদক 500 জনকে নিয়ে আসবো, যে এবং এই 500 জনকে একটা বাংলা একটা ইংরেজি টেক্সট দিব, আপনারা আগামী 20 মিনিটের মধ্যে এটা অনুবাদ করে দেন, এবং মজার অদ্ভুত মজাটা আপনি দেখবেন, 500 জন আপনার কাছে অনুবাদ জমা দিবে, এই একটার সাথে আরেকটার কোনো মিল নাই, 500 জনের অনুবাদ 500 রকম হবে। ল্যাঙ্গুয়েজ কখনোই ট্রান্সলেট করা যায় না, ল্যাঙ্গুয়েজ সবসময় ভাবানুবাদ করতে হয়, ভাবটা বুঝতে হবে, এটা পুরোটাই আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। আর হচ্ছে, আর যেহেতু ল্যাঙ্গুয়েজ দুইটা, ইংলিশ এবং বাংলা, আমরা বাংলার আন্ডারস্ট্যান্ডিং, বাংলায় একটা ওয়ার্ডের ব্যবহার কখনোই হুবহু একটা ইংরেজি ওয়ার্ডকে সরাসরি অনুবাদ করে দিয়ে, এই জন্য আমি আগের কথাটা বলছি যে ডোন্ট, আপনি এবার রিসেন্টলি শব্দটা পড়েন ইংলিশ ডিকশনারিতে, আপনি অলরেডি শব্দটা গিয়ে অক্সফোর্ড ডিকশনারিতে পড়েন, এই যে ইয়ার শব্দটা অক্সফোর্ড ডিকশনারিতে পড়েন, দেখবেন যে আপনি, আমি যে কথাগুলো বললাম এইটাকে মাথায় নিয়ে পড়েন, দেখবেন আপনার বুঝতে ভালো লাগতেছে। আচ্ছা, রিসেন্টলি শব্দটার মানে হলো, বাংলা আমি জানি না, আমি বাংলাটা বলতেছি না, সম্প্রতি ঠিক আছে আমি মেনে নিছি, সম্প্রতি শব্দটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি রিসেন্টলি শব্দটাকে বুঝাইতে পারতেছেন কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। রিসেন্টলি ইজ কমপ্লিটলি আ পাস্ট টাইম, পাস্ট সময়টা, এটা অলমোস্ট পাস্ট টাইম, অলমোস্ট পাস্ট টাইম, এটার ম্যাক্সিমামই, এটা শুরু হয়েছে অতীতে, রিসেন্টলি সময়টা শুরু হয়েছে অতীতে, এবং কোন রকম প্রেজেন্টের সাথে যে কোন রকম একটা লিঙ্ক রয়ে গেছে,
এটা কখনোই ফিউচার টাইম না, দিস ইজ অলমোস্ট পাস্ট টাইম। পাস্ট হয়ে গেছে পুরো, মানে পাস্ট প্রেজেন্টের সাথে কোনো রকম একটু লাইগা আছে, এই জন্য আমরা এটাকে পাস্ট পুরোপুরি বলতে পারতেছি না। সি, হি হ্যাজ কমপ্লিটেড গ্রাজুয়েশন রিসেন্টলি। রিসেন্টলি মানে সে কিন্তু গ্রাজুয়েশন কিন্তু তার কমপ্লিট। ধরেন যে 3 মান্থস এগো, আমরা যদি 3 মান্থস এগোর কথা বলতাম বা লাস্ট মান্থের কথা বলতাম, এটা পাস্ট আইডির সেন্সে বলতাম হি কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন লাস্ট মান্থ। এটা না বলে রিসেন্টলি বলতেছি, বিকজ ও যে বেটা আমাকে রিসেন্টলি বলতেছে, সে বলতেছে দিস ইজ ফাস্ট, বাট it has got a connection, somehow it has got a time, the time has got a connection with the present। কোনোরকম প্রেজেন্টের সাথে, ওই যে আমরা ছোটবেলায় পড়ছিলাম কাজ শেষ হয়ে গেছে ফল এখনো বর্তমান, এই কথাটা ফল এখন বর্তমান, এই এই বিষয়টা বুঝাই হলো আমরা এই একটা এক্সাম্পল দিয়ে আমরা টোটাল আই হ্যাভ ডান সেন্সকে কনসিডার করে আসি ছোটবেলা থেকে। মানে কাজটা শেষ, তার ফলাফল এখনো বিদ্যমান, মানে সময়টা শেষ, somehow result is somehow present। এই জন্য এই রিসেন্টলি হলো past time, of course it is a past time, but there is a link with the present। এই জন্য আমরা এটাকে কমপ্লিট পাস্ট টাইম হিসেবে কাউন্ট করি না, ব্রিটিশরা বলে না, এটাকে প্রেজেন্ট টাইম হিসেবে কনসিডার করে। এই রিসেন্টলি কখনোই ফিউচার হইতেই পারে না, নেভার। আই উইল ভিজিট কক্সবাজার রিসেন্টলি, কখনোই হবে না। রিসেন্টলি ইজ নট দ্য ফিউচার টাইম, and recently is not the complete past time. Recently is the time that has got a relation between past and present, দুইটার সাথে কানেকশন আছে, এই জন্য we use recently। recently is near past, কাছাকাছি অতীত, but it has got a connection with the present। এই সময়টা বর্তমানের সাথে একটা কানেকশন আছে, that's why recently, that is he has completed his graduation recently। এখন তাহলে এবার আপনি সম্প্রতিকে, বাংলা শব্দ সম্প্রতিকে এই কনসেপ্টের সাথে মিলায়া বুঝেন, তাহলে ঠিক আছে। সম্প্রতি বলতে, যদি আপনার ফিউচারকে মনে হয়, তাহলে ঠিক নাই। সো রিসেন্টলি, and he has completed his graduation lately, and a recently and lately we use at the end of the sentence generally। So there is no difference between recently and lately। lately মানে কি? স্যার সম্প্রতি, Good। রিসেন্টলি। হ্যাঁ, লেটলি মানে কিন্তু দেরি করে না। হ্যাঁ, সো আমরা ভুল করতে পারি, লেটলি, লেট হলো দেরি করে, লেট দেরি করে, আর লেটলি ইকুয়ালস রিসেন্টলি। সো দুইটা সিনোনিমাস, রিসেন্টলি এন্ড লেটলি, ইউ ক্যান ইউজ either one, no problem। See, so he has completed his graduation lately, I have completed my graduation lately। So IELTS exam এ অবশ্যই আপনি recent, rather than using recently, use the word lately, so that examiner can understand that you know the variation of the word variation, right? So sir, I have completed my graduation lately, so this is, it sounds good। So no difference between recently and lately, the same thing। So just, already, yet, recently and lately, remember these are the symbol of present time, we use this with I have done since। This is the number one tricky point, tricky things। শিশির কিছু বলবেন? আমি কি একটা স্যার কি বলবেন? বলেন। কোশ্চেনটাতে মানে হি হ্যাজ কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন রিসেন্টলি। ওকে, রিসেন্টলি হচ্ছে মানে অলমোস্ট পাস্ট, লিংক, দেয়ার ইজ এ লিংক উইথ দ্য প্রেজেন্ট। ওকে, এই লিংকটা যে স্যার প্রেজেন্টের সাথে আছে, এই জিনিসটা আমি কিভাবে? এটা এই যে স্পিকার বলছে, স্পিকার এই ওয়ার্ডটা দিয়ে এটা মিন করে। আপনিও যখন কাউকে বলবেন, আপনি যখন এই জিনিসটা, সেম জিনিসটা মিন করতে চাবেন, হ্যাঁ, that is, আপনার কাছে মনে হচ্ছে, যেমন আমি বলি, আপনার বাসায় আপনি বলতেছেন, আমি বাসায় ঢুকে বললাম, এই এই শিশির, ব্যাপার কি আপনাদের, আপনার এই বাসা তো মনে হয় ঝকঝক চকচক করতেছে। ও স্যার, I have painted my room recently। আমি এই যে বললাম, এই যে আপনার যে রুমটা রং করছেন, এটার যে এখনো, এটার একটা ফ্রেশনেস,
হ্যাঁ, অ্যাকশনটা শেষ হয়ে গেছে, এই যে প্রেজেন্টের সাথে এখনো ধরেন ওই চিপা চাপাতে একটু একটু ভিজা ভিজাও আছে, হ্যাঁ হালকা হালকা ভিজাও দেখা যাচ্ছে, বা এখনো বোঝা যাচ্ছে যে এটা বেশি দিন আগে হয় নাই। এই যে ফিলিংটা আপনার, এই ফিলিংটা আপনাকে ডিসাইড করতে হবে। ইউ দ্য স্পিকার বেসিক্যালি ফিলস দ্যাট, এই জন্য স্পিকার রিসেন্টলি শব্দটা ইউজ করে। স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। এবার আসি নেক্সট, এই পর্যন্ত ক্লিয়ার হইলে আমরা নেক্সটে যাই। রিসেন্টলি ক্যান বি ইউজ এট দ্য বিগিনিং বাট লেটলি সবসময় শেষে বসাইতে, গুরুত্বপূর্ণ ট্রিকি পয়েন্ট। এবার আসেন একজন লাইনে আসেন আমরা, এবার কিন্তু ভাই এটা যে এটা খুব গুরুত্বপূর্ণ ট্রিকি পয়েন্ট, ট্রিকি থিংস। কে কথা বলবে? এবার মিথুন মল্লিক। স্যার হ্যাঁ মিথুন মল্লিক, আপনার সাউন্ড হচ্ছে অনেক, ব্যাকগ্রাউন্ড নয়েজ। স্যার এখন হচ্ছে? হ্যাঁ ইটস ওকে। মিথুন মল্লিক, আপনাকে একটা ঘটনা বলবো এখন, ঠিক আছে? এটা গল্প বলবো, গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন এবং গল্পের শেষে আপনাকে প্রশ্ন করা হবে, ঠিক আছে? জি স্যার। আপনি কি রেডি? স্যার আমি রেডি। ওকে, আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজটা ডিস্টার্ব জি করতেছে। স্যার আমি রেডি স্যার। ওকে, read two sentences you can see on the screen. মিথুন, মিথুন, আচ্ছা মিথুন আপাতত, হ্যাঁ মিথুন আপনার কথা শুনতে পাচ্ছি না তো আমরা। আচ্ছা আরেকজন দেখি, এবার হচ্ছে রাজিয়া। রাজিয়া, রাজিয়া আসছেন। রুমেনা মল্লিক, না আমরা এস এম আনিসুল ইসলাম, জি আমি স্যার। আনিসুল ইসলামের সাথে কথা বলতে চাই। আনিসুল ইসলাম, আর ইউ দেয়ার? আসসালামু আলাইকুম। হ্যাঁ আনিসুল ইসলামের ভয়েস ভালো শোনা যাচ্ছে। ও সরি, আনিসুল ইসলাম কোথায় গেল? আসসালামু আলাইকুম। ওকে আনিসুল ইসলাম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা আপনি স্ক্রিনে দুইটা সেন্টেন্স পড়েন। সীমা হ্যাজ গন টু কুমিল্লা, লিমা হ্যাজ বিন টু কুমিল্লা। ভেরি গুড। এই ধরনের বাক্য আমরা অনেক দেখে আসছি ছোটবেলা থেকে। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, গন টু কক্সবাজার, বিন টু কক্সবাজার, এই নিয়ে আমরা অনেক বাক্য আমাদের নলেজে আছে দুই একটা। এখন আনিসুল ইসলাম, আপনার কাছে প্রশ্ন হলো, আমরা ধরেন আমাদের এই ক্লাসেরই দুইজন মানুষ, একজনের নাম হচ্ছে সীমা, একজনের নাম হচ্ছে লিমা, আমাদের সাথে কোর্স করে, এখানেই আছে ওরা। তো আজকে ক্লাস শুরু হওয়ার পরেই আমি আপনাদেরকে এসে একটা অ্যানাউন্সমেন্ট করলাম। এই আপনাদের সাথে একটা অ্যানাউন্সমেন্ট আছে। সীমাকে তো আপনারা সবাই চিনেন, আমাদের ফ্রেন্ড ক্লাস। তো সীমা হ্যাজ গন টু কুমিল্লা, আর লিমাকেও তো আপনারা জানেন, এন্ড লিমা হ্যাজ বিন টু কুমিল্লা। তাহলে আনিসুল ইসলাম, এই যে অ্যানাউন্সমেন্টটা আমি দিলাম, দেওয়ার পরে আপনার কাছে প্রশ্ন হইলো, সীমা এখন কোথায় আর লিমা এখন কোথায়? সীমা স্যার কুমিল্লা পৌঁছেছে, আর লিমা অলরেডি কুমিল্লা আছে। ভেরি গুড। আমরা তালি দিব কিভাবে? তালি তো দেওয়ার ইয়া আচ্ছা গুড। আর কারো কোনো মন্তব্য আছে? আমি আনিসুল ইসলামের সাথে দ্বিমত পোষণ করে এরকম কেউ আছে? না স্যার না, ঠিক আছে। সাইদুর রহমান কি দ্বিমত পোষণ করতেছেন? না স্যার। আর সীমা হ্যাজ গন টু, সীমা হ্যাজ, দেখেন আমার একটা মেসেজ,
আমি একটা ক্লাসে মেসেজ দিলাম এটা যে সীমা হ্যাজ গন টু কুমিল্লা এন্ড লিমা হ্যাজ বিন টু কুমিল্লা। তো মেসেজটা দেওয়ার পরে নিশ্চয়ই আপনার মাথায় এটার একটা অনুভূতি ক্রিয়েট হয়েছে, আপনি একটা মিনিং, আপনার মস্তিষ্ক কথা দুটার মিনিং ক্রিয়েট করছে। তো এখন সীমা এখন কোথায়, লিমা এখন কোথায়? আনিসুল ইসলাম, আপনার কথা জি হচ্ছে স্যার। সীমা এখন কুমিল্লায় আর লিমা অলরেডি কুমিল্লাতেই আছে, তাই না? জি স্যার, সীমা পৌঁছেছে, লিমা আছেই। লিমা ওখানেই আছে, ভেরি গুড। এর যদি কেউ দ্বিমত না করেন আপনারা এই 16 জনের মধ্যে, তাহলে এই একজনও নাই যে ওর সাথে একটু দ্বিমত করবেন। হ্যাঁ মিতু, দ্বিমত করবেন? জি স্যার, মানে হচ্ছে সীমা গেছে ঠিক আছে, কিন্তু লিমা আগে গেছিল, এখন নাই। এখন বিনটুকু। আমার প্রশ্ন কিন্তু আমার একটাই, সীমা এখন কোথায় এক্স্যাক্টলি এন্ড লিমা এখন কোথায়? আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড বলছি, গল্প বলছি, ব্যাকগ্রাউন্ড। সীমা এবং লিমা আমাদের ক্লাসমেট, আমাদের সাথে ক্লাস করে, হ্যাঁ, সবই কিন্তু বলছি। এটা একটা রিয়েল সিচুয়েশন, আমি বানায় কিছু বলতেছি না। আমি নামটা যেহেতু স্লাইডটা আমার আগে তৈরি করা, এই জন্য আমি সীমা লিমা লিখা আছে, বাট আমি যখন রিয়েল ক্লাসে পড়াই তখন এই ক্লাসরুম থেকেই দুইটা নাম নেই, ঠিক আছে, যেন ব্যাপারটা আরো ছেলেদের বুঝতে সহজ হয়। আচ্ছা যাই হোক, যেহেতু আপনাদের কোনো দ্বিমত নাই, কিন্তু সবার ধারণাটাই ঠিক নাই, একটু ভুল আছে ধারণাটা। এবার আসেন আমরা ব্যাখ্যা করি। এই আই হ্যাভ ডান সেন্সের দুইটা ট্রিকি এক্সপ্রেশন হচ্ছে গন টু এন্ড বিন টু। গনের সাথে অবশ্যই টু থাকতে হবে, বিনের সাথে অবশ্যই টু থাকতে হবে। বিনের সাথে যদি টু না থাকে, দিস ইজ ডিফারেন্ট, আমরা এটা অন্য আরেক সময় আলোচনা করতে পারবো। But we are talking about two expressions that we use with I have done since. One is gone to and the other is been to. Gone to, দেখেন এবার সিচুয়েশনটা আমি আপনাদেরকে বলি। তো আমি যখন ক্লাস শুরু করব 8টায়, আমার তো সীমা এবং লিমা দুজনেই আমার আপনাদের মতো আমার স্টুডেন্ট। আমি যখন ক্লাস শুরু করব 8টায়, ঠিক 7:55 সীমা আমার ফোন দিছে, দিয়ে বলতেছে স্যার, স্যার আমি তো আজকে স্যার ক্লাসটা করতে পারবো না। কেন? স্যার আমার দাদা খুব অসুস্থ, আমি স্যার একটু কুমিল্লা যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান যান, আমরা পরে ক্লাস রেকর্ড করে রাখবো, আপনি পরে দেখে নিয়েন, সমস্যা নেই, আগে যান, আপনি দাদাকে দেখে আসেন। 8টায় ক্লাস শুরু হয়ে আমি বলতেছি সীমা, এই আপনারা খবর হইলো, আপনারা কি জানেন এই সীমার দাদা অসুস্থ, সীমা হ্যাজ গন টু কুমিল্লা। আপনাকে যখন আমি বলতেছি সীমা হ্যাজ গন টু কুমিল্লা, সে সম্ভবত সাদাত বাস স্ট্যান্ডে ওখানে গিয়া সারে নাই। গন টু মিনস, আমরা গন টু ইউজ করি চোখের আড়াল হয়ে যাওয়াই গন। এখন সে এক্স্যাক্টলি সীমা কুমিল্লা আছে কিনা এখানে কিছু বলা নাই, বাট চোখের আড়াল হয়ে যাওয়াই গন। আমি যদি আপনার আপনি ধরেন আমি এটা একটা ফিজিক্যাল ক্লাসরুমে আমি বললাম যে এই আপনারা টাটা, আপনাদের সাথে আজকে ক্লাস শেষ, বাই টাটা। আমি ক্লাসরুম থেকে বের হয়ে গেলাম, সাথে সাথে কোথায় যাচ্ছেন স্যার? আই এম গোয়িং হোম। তো আমি বলতেছি আমি বাড়ি যাচ্ছি, বাসায় যাচ্ছি। তখন আরেকজন টিচার এসে ঢুকে বললো, এই হোয়ার ইজ হুসাইন স্যার? আপনারা তখন বলবেন, ও হুসাইন স্যার হ্যাজ গন হোম, হুসাইন স্যার বাড়ি চলে গেছে। মানে আমি কিন্তু তখনও বাড়ি পৌঁছাই নাই, আমি জাস্ট চোখের আড়াল হয়ে গেছি। চোখের আড়াল হয়ে যাওয়ায় আজকের যুগে গন, এবং আজকের যুগে গন মানে হইলো মারা যাওয়া। হ্যাঁ, মাই গ্র্যান্ডফাদার হ্যাজ গন মানে মারা গেছে। তো গন টু মানে হলো চোখের আড়াল হয়ে যাওয়া, গন, হ্যাজ গন। হ্যাঁ হইতে পারে কুমিল্লা আছে, নো প্রবলেম, থাকতে পারে, কুমিল্লাও থাকতে পারে, বাট সীমার সাথে যদি আমাদের দেখা করতে হয় তাহলে আমাকে কুমিল্লা যাইতে হবে, আর না হয় সীমা আসা পর্যন্ত ওয়েট করতে হবে। দিস ইজ গন। গন ইজ ওয়ান ওয়ে ডিরেকশন, গন, gone. The other is Lima has been to Kumilla. Been to Kumilla is Lima has gone to Kumilla. Kumilla গেছে, গিয়ে
আবার তার একটা কাজ শেষ করে সে এখন আবার ঢাকায় চলে আসছে। দিস ইজ লিমা এখন আমাদের ক্লাসেই আছে, ক্লাস করতেছে অলরেডি, বিকজ শি হ্যাজ বিন টু কুমিল্লা। এই বিন টু অলওয়েজ গিভস ইউ অ্যান ইউ টার্ন। এই বিন টু বলার সময় এই আমাদের কল্পনায় টার্নটা নিয়ে আসতে হবে। ছোটবেলায় আমাদেরকে একটা ট্রান্সলেশন পড়ানো হইতো, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? এটা শুনে না এরকম কেউ আছে? আজ যে শুনছেন হাত উঠান। হ্যাঁ, কামরুল ইসলাম শুনছে। কামরুল ইসলাম, আপনি আনমিউট করেন। কামরুল ইসলাম, আমাকে এটা কথা শুনতেছেন? আপনি আনমিউট করেন, কামরুল ইসলাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এই যে বলছিলেন এটার বাংলাটা কি ছিল মনে আছে? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজারের বাংলা কি ছিল? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছিলে? ভেরি গুড। এই যে এই বাংলাটা আমাদের আর বাংলা। এখানে আছে স্যার, লিমাটা গিয়েছিল, এটা মানে চলে আসছে এখন, হ্যাঁ, এটা বুঝে। না কিন্তু বাচ্চাদের আপনি যখন পড়াবেন, আমাদের এইটা বলার জন্য সুন্দর একটা বাংলা আছে। আমাদের টিচারদের শব্দ চয়নটা ভুল ছিল। পড়াইছে, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এই গিয়েছোর কারণে টার্নটা আমাদের মাথায়, আমাদের কল্পনায় কখনোই আমরা আমরা ইমেজ ক্রিয়েট করতে পারি নাই। এটার একটা সুন্দর বাংলা হইলো, তুমি কি কখনো কক্সবাজার ঘুরে এসছো? এই যে ঘুরে এসছো যদি কথাটা বলতো, এই বাংলায় আমরা এই এক্সপ্রেশনটাও বলি মাঝে মাঝে, তুমি কখনো কক্সবাজার ঘুরে এসছো? এই ঘুরে এসছো কথাটা থাকতে হবে এই বাংলাটা করার সময়। যে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার ঘুরে এসছো? এই ঘুরে এসছো কথাটা না বললে বিন টু যে টার্ন, এটা আমরা আমাদের মাথায় ঢুকাইতে পারি না, আমাদের মাথায় নাই। এই জন্য বিন্টু মানে, হ্যাঁ, আমাদের মনে হয় যে বিন্টু মানে আছে, ওইখানে আছে। হ্যাঁ, শুধু বিন থাকলেও ঠিক ছিল। লিমা হ্যাজ বিন ইন কুমিল্লা, লিমা কুমিল্লাতে আছে। আমরা আমরা বি যখন পড়বো, উই হ্যাভ আ ক্লাস অন বি। হ্যাঁ, বি যখন পড়বো তখন আমরা এটা নিয়ে কথা বলবো। সো এই যে বিন্টু মানে রিমেম্বার ওয়ান থিং, বিন্টু মানে টার্ন। দেখেন এই এক্সপ্রেশনটা না জানার কারণে প্রবলেমটা কি হয়। আমাদের রিয়েল লাইফে এরকম কিছু ঘটনা ঘটে যেখানে আমরা এটা না জানার কারণে আমরা প্রশ্নও করতে পারি না, উত্তরও দিতে পারি না। খেয়াল করেন, আমি একটা সিচুয়েশনের কথা বলি, যে আপনারা দুইজন একই একই রুমে থাকেন, আপনার হাজবেন্ড এন্ড ওয়াইফ, বা আপনারা দুই ফ্রেন্ড একই রুমে থাকেন। আমি আমার উদাহরণই দিই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার ওয়াইফ, মানে আমি ঘুম থেকে উঠি নাই তখনও, জাস্ট চোখ খোলা খোলা দেখতেছি, মানে বুঝতেছি যে আমার ওয়াইফ বাইরে রেডি টেডি হচ্ছে বাইরে টেডি যাওয়ানোর জন্য কোথাও। তো আমি যখন অ্যাকচুয়ালি জায়গা দেখি কি আমার ওয়াইফ নাই, বাসায় নাই। আমি আবার ওয়াশরুমে গেলাম গোসল টোসল করে যাওয়ার জন্য, অফিসে যাব, আমি রেডি হচ্ছি। রেডি হয়ে যখন আহ এখন রেডি হয়ে প্রায় মানে এর মাঝখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে গেছে। তো হঠাৎ করে দেখি ও আবার বাসায় ঢুকছে। তখন আমি তারে একটা প্রশ্ন করব বাংলায়, আপনারা এই প্রশ্নটাই করেন, কই গেছিলা? আমি জিজ্ঞেস করবো কোথায় গেছিলা। এই কোথায় গেছিলাম মানে আমি কি জানতে চাইছি জানেন? বাংলায় বাংলা ভাষার অনেক লিমিটেশনস আছে। বাংলা ভাষাটা আপনারা যত মানে ইংরেজি যত ভালো বুঝবেন, দেখবেন বাংলা ভাষার লিমিটেশন আপনার চোখের সামনে ধরা পড়বে। বাংলা ভাষায় বাংলা ভাষাটার অনেক লিমিটেশনস আছে, অনেক এক্সপ্রেশনস, অনেক মনের ভাব আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যবহার করতে পারি না, অনুমানের আশ্রয় নিতে হয়। বাট ইংলিশ ইজ আ ভেরি প্রিসাইজ এন্ড সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ। এটাতে এত সূক্ষ্ম সূক্ষ্ম এক্সপ্রেশনস ব্যাখ্যা করা যায়। সো ওয়েন আই উইল টক অ্যাবাউট ডেসক্রাইবিং ফিউচার কিভাবে আমরা ব্যাখ্যা করব, ওখানে আমি দেখাবো কিভাবে সূক্ষ্ম সূক্ষ্ম ইস্যুস গুলো আমরা ইংরেজি বর্ণনা করা যায় কিন্তু বাংলায় বর্ণনা করা যায় না। তো এই যে আমি বললাম, আপনি যে বললেন কোথায় গেছিলা, এই কোথায় গেছিলা তো আপনি আসলে মিন করছেন, অ্যাকচুয়ালি ইউ মিন ইট দ্যাট কই গেছিলা, কই থেকে ঘুরে আসলা, এতক্ষণ তো দেখলাম বাসায়
তুমি এতক্ষণ বাসায় নাই, কই গেছিলা, কই থেকে আসলা, এই এতগুলা কথা না বইলা বলি কই গেছিলা, কোথায় গেছিলা। কিন্তু ইংলিশে আপনি তখন আমার ওয়াইফকে আমি ইংরেজিতে যদি সেম প্রশ্নটা করতে চাই, কোথায় গেছিলা, বলেন আমাকে একজন, আমি কিভাবে আমার ওয়াইফকে প্রশ্নটা করব। আপনার যদি এরকম লাইফে এরকম সিচুয়েশন হয়, আপনি ওই লুকটাকে কিভাবে, কি কোয়েশ্চেনটা কিভাবে করবেন, কই গেছিলা এটা জানার জন্য প্রশ্নটা কিভাবে করবেন। Where have you been? যদি এটা না জানেন তাহলে বলবেন ওয়্যার ডিড ইউ গো, হ্যাঁ, নাহলে কি বলবেন, আই ডোন্ট নো। কিন্তু আপনাকে বলতে হবে হোয়ার হ্যাভ ইউ বিন টু, টু সহ লাগবে, বিন না। হোয়ার হ্যাভ ইউ বিন না, হোয়ার হ্যাভ Where ইউ have you বিন been টু। to? হ্যাঁ, হোয়ার হ্যাভ ইউ বিন টু, কই গেলা, কই থেকে ঘুরে আসলা। তখন আমার ওয়াইফ বলতেছে, ও আই হ্যাভ বিন টু মাই সিস্টার্স হাউস, মানে আমার বোনের বাসা থেকে ঘুরে আসলাম, বোনের বাসায় গেছিলাম, একটু কাজ ছিল, সকালবেলা ফোন দিছিল, ওর বোনের বাসা আবার পাশেই, তো গিয়ে আবার দেখা করে কি টিফিন ক্যারিয়ার একটা নিয়ে আসছি। আই হ্যাভ বিন টু মাই সিস্টার্স হোম, মানে আমার বোনের বাসা থেকে ঘুরে আসলাম। সো ইন দিস পার্টিকুলার কেস, আমি যে ঘটনাটা বললাম, যে সিচুয়েশনটা বললাম, এই সিচুয়েশনে আপনাকে ঠিক এই এক্সপ্রেশনটাই বসাইতে হবে, এই এক্সপ্রেশনটাই বলতে হবে, ওয়্যার হ্যাভ ইউ বিন টু। এছাড়া আপনার মনে যে বিষয়টা আসছে এটা আপনি এক্সপ্রেস করতে পারবেন না। এই জন্য আমি বলি সিচুয়েশনাল গ্রামার, গ্রামার বুঝতে হবে সিচুয়েশন দিয়ে, স্ট্রাকচার দিয়ে না, রুল দিয়ে না। So this is the situation. In this particular situation, you have to tell, I have been to. Where have you been to? So gone to and been to. কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এই জায়গায়। তাহলে gone to হলো one way direction. He has gone to London. আর he has been to London. ওই যে আমাদের ইয়েতে আছে তো, একটা রাইমস আছে না, পুসিক্যাট পুসিক্যাট হোয়ার হ্যাভ ইউ বিন, আই হ্যাভ বিন টু লন্ডন। সে টু ভিজিট আ কুইন, লন্ডন থেকে ঘুরে আসার পরে বলছে আই হ্যাভ বিন টু লন্ডন টু ভিজিট আ কুইন, মানে লন্ডনের রানীর সাথে দেখা করে আসলাম, ঘুরে আসলাম। ঠিক আছে? So this is gone to and been to. If you have got any question, you can ask me. Otherwise, I will go to the next part. এই ট্রিকি পয়েন্ট কিন্তু বোনাস ক্লাসের আন্ডারে, বুঝলাম না, বোনাস ক্লাস নিব, পড়াই দিচ্ছি আপনাদের। এবার আসেন, হ্যাভ ইউ এভার টেকেন ভ্যানিশন? এবার হ্যাভ ইউ এভার টেকেন ভ্যানিশন? এবার বলেন সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার, are you at the right place to talk to me? And Salahuddin? Yes, sir. Okay, Salahuddin, have you ever taken, right? এখানে কোন সেন্সে কথাটা বলা আছে বলেন তো? আমাদের চারটার মধ্যে কোনটা? I do, I am doing, I have done, I did. I have done. Good. তাহলে এই প্রশ্নটা দিয়ে এইখানে এই প্রশ্নের এভার শব্দটার মানে কি? কখনো, কখনো মানে কি? মানে আপনি এটা কি কখনো খাইছেন, এরকম বিষয়টা আর কি। কখনো মানে মনে রাখবেন, কখনো মানে আপনার জন্মের আগে না, কখনো মানে আপনার জন্ম থেকে এখন পর্যন্ত। ডু লিস্টের মতো। হ্যাঁ, রিমেম্বার, এই এভার মানে কখনো, কখনো মানে কখনোই আপনি আপনার জন্মের আগে যাবেন না। প্রশ্ন করতে যখন প্রশ্ন করে হ্যাভ ইউ এভার টেকেন ভ্যানিশন, এই এভারের শব্দটা হচ্ছে আপনার জন্ম থেকে এখন পর্যন্ত, এটারে আমরা বলি কখনো। আপনার জন্ম যেদিন হয়েছিল ওইখান থেকে আজকে পর্যন্ত যে সময়টা, এটা আপনার জন্য কখনো। কখনো মানে জি স্যার। ব্রডার টার্ম,
কখনো মানে তো এই পৃথিবী জন্ম হওয়ার পরেও তো কখনো, এখন জন্ম থেকে এখন পর্যন্তও কখনো। কিন্তু যে প্রশ্ন করলো, প্রশ্নকর্তা যখন প্রশ্ন করলো, সে আপনাকে যখন জিজ্ঞেস করবে হ্যাভ ইউ এভার টেকেন ভ্যানিজন, এই এই এভার শব্দটাতে সে বলছে আপনার জন্ম থেকে এই পর্যন্ত। তার মানে এখানে একটা ট্রিকি পয়েন্ট হলো, আমরা কোনো ব্যক্তি তার এন্টায়ার লাইফে, তার জন্ম থেকে আজকে পর্যন্ত কোনো একটা কাজ একবারও করছে কিনা লিস্ট, এটা জানার জন্য ব্রিটিশরা আই হ্যাভ ডান সেন্স ইউজ করে। আবার বলতেছি, ভ্যানিজন মানে কি সালাউদ্দিন? I don't know, sir. গুড। হরিণের মাংস। হ্যাঁ, হরিণের মাংস। ওকে, সো তার মানে হলো আমরা কোনো একটা মানুষ তার এন্টায়ার লাইফে কোনো একটা কাজ একবারও করছে কিনা এটা জানার জন্য আমরা অন্য কোনো সেন্সে কোয়েশ্চেন করতে পারবো না, ব্রিটিশরা করবে না, আর অন্য কোনো সেন্সে করা যাবে না। এই আই হ্যাভ ডান সেন্সই লাগবে, এবং এখানে একটা ওয়ার্ড লাগবে এভার। হ্যাভ ইউ এভার টেকেন ভ্যানিজন? হ্যাভ ইউ এভার ভিজিটেড ইন্ডিয়া? হ্যাভ ইউ এভার হ্যাভ ইউ এভার স্টোলেন মানি ফ্রম ইউর ফাদার্স পকেট? আপনার আব্বার পকেট থেকে জীবনে কোনোদিন টাকা চুরি করছেন? এই যে এরকম জীবনেও একবার কাজটা করছেন কিনা জানার জন্য এই আই হ্যাভ ডান সেন্সের সাথে এভার ইউজ করি আমরা। তো দিস ইজ এন ইয়েস নো কোয়েশ্চেন। উত্তর দেওয়ার সময় আপনি যদি বলেন, আনসার যদি ইয়েস হয়, হ্যাঁ বলবেন ইয়েস আই হ্যাভ টেকেন ভ্যানিজন। এবার আপনি যদি একবার খেয়ে থাকেন তাহলে বলবেন ওয়ান্স, দুইবার হইলে টুয়াইস, তিনবার হইলে 3 টাইমস, 4 টাইমস, 5 টাইমস, 10 টাইমস, সেভারাল টাইমস, আর গুনতে পারতেছেন না। আর অপশনাল হইলো ইন মাই লাইফ। ইন মাই লাইফ অপশনাল না বললেও হবে। তো হ্যাভ ইউ এভার টেকেন ভ্যানিজন? ইয়েস আই হ্যাভ টেকেন ভ্যানিজন ওয়ান্স ইন মাই লাইফ। অবশ্যই আপনাকে হ্যাভ ইউ এভার টেকেন, হ্যাভ ইউ এভার দিয়ে যদি কোয়েশ্চেন করা হয়, আপনি যদি কাজটা মাল্টিপল টাইমস করে থাকেন, যদি একবার করে থাকেন তাহলে একবার বলবেন, বিকজ এটাতে জানতেই চাই আমাদের এন্টায়ার লাইফে কোনো একটা কাজ আমি একবারও করছি কিনা। তো আপনি যদি একবার করেন বলবেন, যদি মাল্টিপল টাইমস করে থাকেন সংখ্যাটা বলে দিবেন। হ্যাভ ইউ এভার ভিজিটেড? তাহলে সাইদুর রহমান, হ্যাভ ইউ এভার ভিজিটেড ইন্ডিয়া? Yes, sir. I have visited India once. Once. Very good. Okay, good. And Nusrat, Yes, sir. have you ever seen an accident? বুঝি না, স্যার। Have you ever seen an accident? Yes, sir. I have seen, sir. I have seen accident once, twice, 3 times, 4 times, 5 times. Okay. Nusrat, have you ever visited Cox's Bazar? No, sir. I haven't. আচ্ছা, নো এর আনসার আমরা আসবো, যেহেতু নো হয়ে গেছে কিছু করার নাই। And Farhana Rahman, Farhana Rahman, Yes, sir. have you ever cooked? Yes, sir. Have you ever cooked biryani for your family? Yes. I have cooked biryani for my family several times. Several times. Very good. এই যে এইভাবে আপনাকে টাইম গুলো এই ফ্রিকোয়েন্সিটা একটু উল্লেখ করে দিতে হবে। দ্যাটস গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট যদি আনসার যদি নো হয় তাহলে কিন্তু আপনার আবার এভারের এগেইনস্টে একটা হ্যাভ নট বললে হবে না। এভারের কোয়েশ্চেনে অবশ্যই আপনাকে ইউজ করতে হবে নেভার। নো, আই হ্যাভ নেভার টেকেন ভ্যানিজন ইন মাই লাইফ। দিস ইজ দ্য ট্রিকি, আগে বলে নিছি ট্রিকি থিংস। সো হ্যাভ ইউ এভার টেকেন ভ্যানিজন? ইয়েস হলে তো বলে দিবেন, আর ইফ ইট ইজ নো দেন obviously you have to use the word never in against ever. Ever against এ আমাকে অবশ্যই never বলতে হবে। So the exact question is
Sadia. Sadia, Yes, sir. Sadia, have you ever taken Venetian Mm, Yes, sir. I have taken Venetian once. in your life, right? So have you ever visited Yes, sir. India? No, I have never visited India. Very good. So have you ever broken your leg? Have you ever? Yes, I Uh-huh. I have broken my leg Once, twice, several times. several, Several times. several times. So have you ever? যাক আমরা আর না গাই, আমরা আরো অনেক প্রশ্ন এটা নিয়ে প্রশ্ন করতে করতে অনেক দেরি হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, হরিণের মাংস। এবার দেখেন, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? গন টু এন্ড বিন টু চলে আসছে, এবারের সাথে বিন টু আসছে, তাই না? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, ছোটবেলার সেই ঐতিহাসিক প্রশ্ন। এটার মানে হলো জীবনে কোনোদিন কক্সবাজার থেকে ঘুরে আসছেন? বিন টু মানে ইউ টার্ন। সো আনসার ইজ ইয়েস, I have been to Cox's Bazar once, twice, আগের মতোই, several. No, I have never been to Cox's Bazar in my life. So this is all about the tricky things about I have dances. So I want to sum up. Just, already, yet, recently, lately. The expressions, the words represents present time. And we generally use these expressions or words with I have done since. Just means just, right now, at the moment, alhamdulillah, point. Already, before something happened, before expectation, and something happened after expectation. Something will happen after expectation. That is yet, recently, and lately, the same thing. তারপরে আসছে হলো আমরা গন টু বিন টু। গন টু বিন টু আসছিল না আর কিছু আসছিল? গন টু এন্ড বিন টু। গন টু ইজ ওয়ান ওয়ে and been to is U-turn. Have ever and never. We use ever and never with I have done since while making question. Have you ever? জীবনে কোনোদিন? হ্যাঁ, আনসার হইলে টাইম বলে দেবো, once, twice, 3 times, 4 times, আর নো হইলে হ্যাভেন্ট বলা যাবে না, নেভার। সো এটা ছিল। আর আই ডিড সেন্স নিয়ে আমরা কথা বলছি, পাস্ট টাইম নিয়ে কথা বলছি। এগুলা পাস্ট টাইম কিভাবে হয়, টুডে, টুমরো, ইয়েস্টারডে, এগো পাস্ট টাইম, ঘড়ি থেকে বলা যে কোনো টাইম পাস্ট টাইম। বলছিলাম আই হ্যাভ ডান সেন্স এন্ড আই ডিড সেন্স কখন ব্যবহার করব। আলহামদুলিল্লাহ বলার পরে I have done sense or I did sense, we can use either one, no problem, because the ideology is same. They both these tenses express the express a finished action, but difference is আমরা একটা শেষ করে ফেলা কাজ গণনা করতে গিয়ে যদি কোনো কারণে কোনো মৃত টাইম বা পাস্ট টাইম উল্লেখ করি তাহলে আই ডিড সেন্স বাধ্যতামূলক ব্যবহার করতে হয়। I have played cricket with my friends today, no problem. This week, no problem. In this month, no problem. But yesterday is a problem. So I played cricket with my friends yesterday, last week, last year, and 3 days ago. And same thing, like I have all as I mean any other senses, the information we have to use after the verb the same. কে কাজ কাকে কে কিভাবে কোথায় কখন কেন। পজিটিভ নেগেটিভ নিয়ে কথা বলছি। এখানে হলো ডোন্ট, আই ডু সেন্সে ডোন্ট, ডাজন্ট, আই এম ডুইং সেন্সে এম নট, ইজন্ট, আরন্ট, আই হ্যাভ ডান সেন্সে হ্যাভেন্ট, হ্যাজন্ট, and I did সেন্সে ডিডন্ট। কোয়েশ্চেন করার সময় ডিড, ইয়েস আই ডিড, নো আই ডিডন্ট, and yes no question and answer I'll say যদি আপনি আবার yes no question answer দেন, this is the everyday's communication. For everyday's communication you have to answer the question in this way. But if it is then any exam or any language testing exam,
সো ল্যাঙ্গুয়েজ টেস্টিং এক্সামে সবসময় একটু বেশি কথা বলতে হয়, এক লাইন বেশি বলতে হয়, একটা ওয়ার্ড বেশি বলতে হয়। ইন দ্যাট কেস আমরা ওই যে গত ক্লাসে মনে হয় ভালো আমি আইএলটিএস এর ব্যাচের সাথে যখন ছিলাম, যে কথা বলছি কিভাবে এরিয়া থিওরি ইউজ করে আপনি আইএলটিএস ইয়েস নো কোয়েশ্চেন আনসার দিতে পারেন। এন্ড ইনফরমেশন কোয়েশ্চেন নিয়ে তো আগেই কথা বলছি, দিস ওয়াজ দ্য রিসেন্স এন্ড আই উইল ডু সেন্স। দি শর্ট সেন্স, অল্প কথা, 2-4 কথা বলবো, শেষ করে দিব। আই উইল ডু সেন্স, আমরা আপনাদের ওই যে 12 ডেজ চ্যালেঞ্জে যারা যারা ছিলেন তাতে আমি একটা ক্লাস নিয়েছিলাম, আই উইল ভার্সেস বি গোয়িং টু নিয়ে একটা ক্লাস নিছি। আবার আমরা উইল ভার্সেস বি গোয়িং টু নিয়ে আমরা আবার কথা বলবো আমাদের নেক্সট কোর্সে যারা যারা এনরোল হইতে চান। আমি সিচুয়েশনাল গ্রামার কোর্সটা আমি শুরু করব কিনা আই এম কনফিউজড। আমি মাত্র 5 জন না 6 জন যেন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছেন। যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আমাকে দয়া করে আজকের মধ্যে আপনারা জানাই দিবেন। যারা যারা আগ্রহী ফর্মটা ফিল আপ করে জানাবেন, দেন আমি আপনাদেরকে ক্লাস শিডিউল দিব এবং বাকি প্রসিজারের জন্য আমরা আগাবো। সিচুয়েশনাল গ্রামার আমি যে যে বিষয়গুলো পড়ানোর কথা চিন্তা করতেছি আপনাদেরকে একটা লিস্টও পাঠাইছি। দ্যাট ইজ আপনাদের সেন্স অফ বি, আমাদের ডান হাতে ডু আছে, তারপরে আমরা আরেকটা ওয়ার্ড নিয়ে কাজ করবো, দিস ইম্পর্টেন্ট ওয়ার্ড বি, যেটা দিব হলো বাম হাতে। তো ডু এন্ড বি এর রিলেশনশিপ শেখাবো, এন্ড ডু এন্ড বি কখন একসাথে কাজ করে, কখন কখন আই হ্যাভ বিন, হ্যাঁ, কখন আই এম ওয়েটিং ফর ইউ, আই এম হিয়ার নাকি আই হ্যাভ বিন হিয়ার। সো বি এর রিলেশনশিপ পড়াবো, 2টা ইম্পর্টেন্ট ওয়ার্ড। এভরিডে কমিউনিকেশন, সব জায়গায় 2টা ওয়ার্ড আমাদের কনফিউজড করে, বি এন্ড ডু, তাদের রিলেশনশিপ পড়াবো। আই এম ডুইং সেন্স নিয়ে আমরা কথা বলছি, আই এম ডুইং সেন্সের কিছু এক্সটেনশন আছে, আমরা এক্সটেনশন নিয়ে কথা বলবো। তারপরে ওই যে সাম ট্রিকি থিংস অ্যাবাউট আই হ্যাভ ডান সেন্স আমরা অলরেডি কথা বলছি। এন্ড সেন্স অফ উইল মে মাইট বি গোয়িং টু, এটা ডিটেল পড়াবো। সেন্স অফ শুড এন্ড শুড হ্যাভ ডান এন্ড হ্যাড বেটার, দ্যাট ইজ সামটাইমস ওই যে বললাম শুড মানে কি, শুড মানে উচিত, উচিতেরও একটা বাংলা থাকা উচিত, এই নিয়ে আমরা ডিসকাস করবো। শুড আমরা কখন ব্যবহার করি, কেন ব্যবহার করি। ক্যান, কুড, এই যে আপনার যে কিছু ট্রিকি বিষয় আদি আছে, আর যেগুলো আমাদেরকে কনফিউজড করে, মাস্ট কখন ব্যবহার করব, হ্যাভ টু ব্যবহার কখন করব, এগুলো আমরা সিচুয়েশন দিয়ে বুঝবো, কোনো রুল গ্রামার স্ট্রাকচার দিয়ে না। আমরা সিচুয়েশন ধরে ধরে কোন সিচুয়েশন গুলো অ্যানালাইসিস করব, অনেকগুলা সিচুয়েশন গুলো অ্যানালাইসিস করে করে পড়বো। পেসিভ নিয়ে আবার কথা বলবো ডিটেলস, বিকজ পেসিভ আমি ওই 15 days 12 days চ্যালেঞ্জে I am not satisfied that the way I taught you I have passive sense. I'm personally, you may be satisfied, but as a teacher I am not satisfied the way I taught you, but I generally teach passive voice more than that. এর চেয়ে ভালো পড়াই, কিন্তু ওইটা প্রথম ক্লাস ছিল, আই এম নট স্যাটিসফাইড, এই জন্য এটা আবার অ্যাড করছি। কন্ডিশনাল সেন্টেন্স, যে ইন্টারেস্টিং, আমার এবং আমাদের বাঙালিদের 90% কিভাবে কন্ডিশনাল সেন্টেন্স ভুল করি আমরা, এটা আমার একটা গবেষণা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে, এটা আপনাদের সাথে শেয়ার করব। পজিটিভ ভার্ব পড়াবো, আর সেন্স অফ ডিগ্রি নিয়ে কথা বলবো। আর আপনাদের যদি দুই একটা রেকমেন্ডেশন থাকে আমাকে বলবেন, আমরা এরকম ডিসকাশন করে করে এই জিনিসগুলো আমি শিখাই দেবো আপনাদেরকে within 10 classes. So this is very expensive sessions. Every single sessions is going to be very simple, expensive. তো আপনারা যারা এনরোল করবেন দয়া করে আমাকে কনফার্ম করে দিবেন আজকের মধ্যেই। আমি আপনাদেরকে ক্লাস শিডিউল দিয়ে দিব। 5-6 জন মনে হয়, 6 জনের মতো মনে হয় ফর্ম ফিল আপ করছে। সো এনিহাউ এটা নিয়ে আমরা এই
উইলের উইল আই উইল ডু সেন্স কখন ব্যবহার করব? ভেরি সিম্পল, একটা কথা মনে রাখবো। আমরা ওই ক্লাসে বুঝছিলাম কিনা জানি না, ভবিষ্যৎ, ফিউচার ডেসক্রিপশন ইজ ইন ইংলিশ, বাংলায় ভবিষ্যৎ ব্যাখ্যা করায়, ভবিষ্যৎ যে মানে ভবিষ্যৎ নিয়ে যে আমরা কথাবার্তা বলি বাংলায়, বাংলা ভাষারই লিমিটেশন আছে ফিউচার ডেসক্রিপশনে, বাট ইন ইংলিশ you will be able to wonderfully describe so many minute things, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আপনি ব্যাখ্যা করতে পারবেন। সো উইল ইজ ভেরি সিম্পল ওয়ান, আই উইল ডু সেন্স। ভবিষ্যৎ ব্যাখ্যা করার জন্য অনেকগুলো টুলের মধ্যে উইল একটা মাত্র টুল। সো উইল আমরা ব্যবহার করব কখন? ফার্স্ট অফ অল, উইল শব্দটার মানে কি? WILL, উইল এর একটা লিটারাল মিনিং আছে। লিটারাল মিনিং মানে আক্ষরিক মিনিং আছে। কেউ একজন বলতে পারবেন উইল মানে কি? স্যার ইচ্ছা। গুড, হলো ইচ্ছা। তো এই যে আমরা বলি দিস ইজ মাই উইল, তোর কি? মানে হলো এটা আমার ইচ্ছা, তোর কি? তোর বাবার কি? দিস ইজ মাই উইল, দিস ইজ মাই উইল। এই উইল মানে ইচ্ছা, আমার ইচ্ছা। হাতে হাতে পাইছি উইল। আর আমি ছোটবেলায় আব্বা বাজার থেকে আমার জন্য কিছু নিয়ে গেলে আদা খাইতাম, আর আম্মাকে বলতাম আম্মা রাতে আদা খাচ্ছি আর সকালবেলা আদা খাবো। আমার আম্মা বলতো বল আল্লাহ বাঁচাইলে সকালে খাবো। এই আল্লাহ বাঁচাইলে ইংরেজি হলো ইফ আল্লাহ উইলিং, বাঁচাইলে না, যদি আল্লাহ চাহিত। আমরা বলি আল্লাহ চাহিত। সো আল্লাহ চাহিত মানে হলো ইফ আল্লাহ উইলিং, আল্লাহ যদি চায়, আল্লাহর যদি ইচ্ছা হয়। This is a very wonderful expression. If Allah willing, I will do this. Will মানে ইচ্ছা। আমার দাদা, আমি এলাম দাদার একমাত্র নাতি, বংশের বাতি। তো আমার যখন জন্ম হয়, আমার দাদার আবার অনেক বড় হিস্ট্রি আছে, তার ঘরে আবার বাচ্চা কাচ্চা হয়ে বেশি দিন বাঁচতো না। তো আমার বাবাই ছিল তার প্রথম জীবিত সন্তান, এর আগে তার 9টা সন্তান মারা গেছে। আগে দাদিও মারা গেছে, পরে দাদা আবার বিয়ে করছে। আমার এই সেকেন্ড দাদিটা এখনো বেঁচে আছে, খুব অসুস্থ। ওই দাদি বিয়ে করার পরে দাদির ঘরেও 3জন প্রথম মারা গেছে। পরে আমার বাবা হলো আব্বা প্রথম বেঁচে যাওয়া সন্তান। আব্বা আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছে, আর আমি হইলাম তার একমাত্র নাতি। তো সে মনে করতো আমি তার বংশের বাতি। তা আমি হওয়ার পরে আমার দাদা খুব খুশি হইয়া আমাকে বলে এই এই জমিটা আমার নাতিরে আমি দিব। তো তখন আমি তো ছোট, মানে মুখে মুখে বলে গেলে তো কেউ মনে রাখবেন না, এই জন্য একজন উকিল ডাকাইছে। ডাকাইয়া বলছে লেখো, আমি মারা যাওয়ার পরে আমার এই যে জমিটার মালিক হবে আমার নাতি, তারপর যখন 18 বছর হবে তখন সেটার মালিকানা পাবে। আমার দাদা এরকম টিপসই দিয়া কাগজটা যেটা দিয়ে গেছে, দিস ইজ উইল। আমরা বলি উইল, ইচ্ছা নামা, এটার নাম হয়ে গেছে উইল। উইল বেসিক ইচ্ছাপত্র। ইচ্ছাপত্র, ভেরি গুড। তো এই যে উইলের আক্ষরিক অর্থ হইলো ইচ্ছা। তো ইংরেজি ওয়ালারা যখন বলে আই উইল ডু, ওরা কিন্তু মনে মনে ভাবে, ফিলিংটা হইলো আমার ইচ্ছা হইলো কাজটা করার, কিন্তু আমরা বাংলায় অনুবাদ করি আমি কাজটা করব। অনুবাদে আমাদের আমরা আমরা ছোটবেলা থেকে অনুবাদ করি আই উইল গো, আমি যাব। আসলে ওরা বলতেছে আই উইল গো মানে আমার ইচ্ছা হইলো যাওয়া। তো ভবিষ্যতে আমরা যখনই ভবিষ্যতে একটা কাজ করতে হইলে, আমরা বলছিলাম মনে আছে কিনা আপনাদের, আপনাকে ভবিষ্যতে যে কোনো কাজ, নাম্বার 1, ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন। ভবিষ্যৎ নিয়ে আমরা যত কথা বলবো, আই উইল ডু সেন্স শুরু করতেছি ভবিষ্যৎ বর্ণনা করা।
এই ভবিষ্যতের দিকে আমরা শুধু যাব, সামনে আমাদের যে কোর্সের বাকি কোর্সের ম্যাক্সিমাম কথাই হইলো এটা, এই সামনের দিকে যাব, ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। এতদিন পর্যন্ত দেখেন পাঁচটা সেন্সে আমাদের আই ডু জেনারেল, আই এম ডুইং মাঝখানে, আই হ্যাভ ডান শেষ, আই ডিড শেষ। সবচেয়ে বড় এরিয়া হচ্ছে, ডিফিকাল্ট এরিয়া হচ্ছে ফিউচার ডেসক্রিপশন। বাকি সব হইলো আই উইল ডু এর বংশধর, আই উইল ডু নিয়ে কথা হবে সামনের দিকে। এই যে যত মোডাল টোডাল সবই ম্যাক্সিমাম হচ্ছে ভবিষ্যৎ নিয়ে কথা বলা, কারণ ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন, আনসার্টেনিটি নিয়ে কথা বলতে হয়। দেখেন সার্টেন দুইটা, যা জীবনে খায়া বলছেন আই হ্যাভ ডান সার্টেন, যা জীবনে খাইছেন এই পর্যন্ত আই ডিড সার্টেন নিশ্চিত, কিন্তু রাতে বেলায় ক্লাস করে খাইতে পারবো কিনা স্টিল আনসার্টেন, অনিশ্চিত। তো অনিশ্চয়তা নিয়ে কথা বলতে হয়। তো ভবিষ্যতে যখন আমরা একটা কাজ করি, একটা কাজ করতে গেলে আপনি যে কোনো কাজ 3টা ধাপ অতিক্রম না করে আপনি কাজটা করতে পারবেন না। নাম্বার 1, কাজটা করার জন্য নিয়ত করতে হয়। এই নিয়ত, এই বাংলায় বলি ইচ্ছা, আর এটারই আরেক নাম হচ্ছে নিয়ত। নিয়ত মানেও ইচ্ছা। এজন্য এই ইচ্ছাটা মনে মনে হয়ে যায়, নিয়তটা মনে মনে হয়ে যায়, অনেক সময় টের পাই না। এজন্য যে নামাজ যখন উজু করি তখনই নামাজ পড়ার নিয়ত হয়ে যায়। তো এনিহাও, তো প্রথম হচ্ছে নিয়ত, তারপরে হচ্ছে প্ল্যান, তারপরে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। তো এই ভবিষ্যতে আমরা যত কাজ করার জন্য নিয়ত করব, সব ভবিষ্যতে যত নিয়ত আছে করব ইনশাল্লাহ, 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 সবগুলোর সাথে আমরা ব্যবহার করব আই উইল ডু সেন্স, আই উইল গো হোম নেক্সট উইক ইনশাল্লাহ। সবগুলোর সাথে ইনশাল্লাহ শব্দটা যোগ করে নিব। আমার আম্মার মতো, আম্মা যেমন বলতো, বল আল্লাহ বাঁচাইলে, ইফ আল্লাহ ওয়েলিং, ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ ইজ অলওয়েজ ফিউচার টেন্স। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ ইজ প্রেজেন্ট, আই হ্যাভ ডান সেন্স এন্ড আই ডিড সেন্স। তো ভুল জায়গায় আরবি বলবেন না, অনেকে ভুল জায়গায় বলি। হ্যাঁ, আমি আগামী দিন যাব আলহামদুলিল্লাহ, আগামী দিন যাব ইনশাল্লাহ। হ্যাঁ, আমি খায়া ফেলছি ইনশাল্লাহ, না খায়া ফেলছি ইনশাল্লাহ না, খায়া ফেলছি আলহামদুলিল্লাহ, আর খাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইজ অলওয়েজ ফিউচার। তো ভবিষ্যতে আমরা কোনো একটা কাজ করব, আমাদের নিয়ত করব, দেন আই উইল ডু সেন্স। সো আই উইল ডু, এই যে কোনো কাজ, যে কাজগুলো করার জন্য আমরা নিয়ত করছি কিন্তু এখনো করা শুরু করি নাই, ওই কাজগুলো বর্ণনা করতে আমাদের ব্যবহার করতে হবে আই উইল ডু সেন্স। তো আই উইল বাই দ্য বুক, বাকি এভরিথিং ইজ সেম। আই উইল বাই দ্য বুক টুমরো, কি কাকে কাজ সবগুলো ইউজ করবো। and while speaking, try to use the short form. I'll buy the book tomorrow, I'll buy the book tomorrow, and negative is I'll buy the book tomorrow. Won't, the will not is won't. So try to use the short forms. And I'll go to India next month, I'll go to India next month, niyat 9. I'll watch a movie tonight, niyat ase, I'll watch a movie tonight, niyat 9. and I'll phone you tonight, নিয়ত আছে, I'll phone you tonight, প্ল্যান করি নাই, কিছু করি না, I'll phone you tonight। এই আই উইল এর সাথে মামলা করে কিছু হবে না। উইল মানে সিম্পলি উইশ, ইচ্ছা। কেউ আপনারা বললো আই উইল গিভ ইউ 5,000 টাকা নেক্সট মান্থ, তার আশায় বসে থাকেন না। হি জাস্ট টেল ইউ আ উইশ, আ উইল অফ হিম। সো উইল, I will phone you tonight. So question, will you clean the room today? আগের মতো I will, and no I won't. And if you have got the right answer in your hand, share it. I will clean the room tomorrow. Will he phone you tonight? Yes, he will phone me tonight. No, he won't. He'll phone me tomorrow. And why? Information question, the same, remains same. Just use the information question word before the yes no question. Will you phone? Why will he phone you tonight? He'll phone me to say sorry about the mistake he made. Reason বলেন, when, সময় বলেন, and this is
in short, the basics of I have done sense. এতটুকু ডিসকাশন করার জন্য আপনাদেরকে আমি আমার কোর্স ফি 500 টাকা বুকস whatever I did to discuss until discuss from the discuss to the slides. So now if you have got any questions, you can ask me. So I want to recap. What you have to do is আপনি এখন হাঁটার সময় চলার সময় you have to start speaking with yourself. I told you that যখনই যে কাজটা করেন try to express the word with you. I take a water. Oh, alhamdulillah, I have taken water, and I take water every day. Yesterday I took water, and I will take water tomorrow. Water is very important for life, for human being, for the plants and animals. So in this way you have to start talking with yourself, and I think এই পাঁচটা সেন্স আপনাকে একটা ভালো গাইডলাইন দিবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্যন্ত আপনাদের এখানে কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। স্যার বইয়ের কিছু অংশ বাকি ছিল, এটা কি দিবেন হ্যাঁ, স্যার? বইয়ের অংশ বাকি ছিল। আমার যে ছেলেটা, আমি তো বললাম এই ছেলের সাথে আমার এক যুদ্ধ হয়ে গেছে এক প্রকার। তো আমি বইটা অবশ্যই পাঠিয়ে দিব, পুরো বইটা আপনাকে। বাকি পার্টটা অবশ্যই আমি এই উইকের মধ্যে পাঠিয়ে দিব। নেক্সট উইকে আপনাদের সাথে আমি, আমার মনে হয় এটাই আমার লাস্ট ক্লাস। আমাদের ক্লাস এক্সট্রা নেওয়ার কথা ছিল, যেগুলো পড়ানোর কথা ছিল আমার। সো আই হ্যাভ অলরেডি কাভার্ড। তো আমার আপনারা যদি ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আপনারা আমাকে কাইন্ডলি জানাইতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এটার এক্সটেনশন নিয়ে আমরা আবার একটা রিকেপ দিয়ে আমরা আবার এক্সটেনশনে যাব। আমার কাছে আপনারা কে কে ফর্ম ফিল আপ করছেন এখানে? ফর্ম ফিল আপ করছি আমি স্যার, সাইদুর রহমান। এস এম আনিসুল ইসলাম করছি স্যার ফর্ম ফিল আপ আমি সিচুয়েশনাল গ্রামারের। হ্যাঁ, তো আপনারা, আমরা দেখি আমার কাছে এলো আপনারা কয়জন আছে। হ্যাঁ, আমার 6-7 জনের মতো আছে, বুঝছেন, 7 জনের মতো আছে। তো এনিহাও আমি যারা ফর্ম ফিল আপ করছেন আমরা অবশ্যই আপনাদেরকে জানাই দিব। আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, আপনাদের ক্লাস শিডিউল জানাবো। আর যারা এই পর্যন্ত ছিলেন অনেক কষ্ট করে, অনেক ধৈর্য সহকারে, তাদেরকে ধন্যবাদ। আর যদি আপনাদের এই 5 ফিঙ্গার 5 সেন্স নিয়ে কোনো মতামত থাকে, বা আপনার আমাদের এটাকে ইমপ্রুভমেন্ট করার কোনো জায়গা থাকে, আমাকে বলতে পারেন। আপনার এক্সপিরিয়েন্সের কথা বলতে পারেন, আপনার রেকমেন্ডেশনের কথা বলতে পারেন। আই উইল বি গ্ল্যাড। স্যার আপনার যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ দিয়েছিলেন ওটাতে তো যোগাযোগ করলে আপনার সাথে হ্যাঁ, মানে কানেক্ট হ্যাঁ, করা যাবে। কানেক্ট হইতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। ঠিক স্যার আছে স্যার, তাহলে হ্যাঁ, সাইদুর রহমান স্যার বলেন। হ্যাঁ আমি ডান স্যার। ওকে, নুসরাত বলেন। স্যার আমাদের বই যতটুক দিয়েছেন ওটা তো হচ্ছে 127 পেজ হচ্ছে ব্ল্যাঙ্ক স্যার। 127 পেজ ব্ল্যাঙ্ক না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এটা নোট করে রাখলাম। আর কিছু? ও 117 পেজ স্যার মিসিং, আমি গত ক্লাসে বলেছিলাম। 117 মিসিং না? জি স্যার, ওই যে ইরেগুলার ভার্বের একটা পেজ। ও আচ্ছা, পেজ মিসিং। আচ্ছা, আমি পাঠাই দিচ্ছি, বলতেছি। ওকে। ওকে আর এই গত ক্লাস সহ আজকের ক্লাসের রেকর্ডিংস আমি আপলোড করে আমি সবাইকে আর একবার করে পাঠিয়ে দিব। হ্যাঁ, আপনারা যেন এটা দেখতে পারেন, ঠিক আছে? আমি সবাইকে থ্যাংক ইউ স্যার। সবাইকে আবার সেন্ড করে দিব। গত ক্লাসটা আপলোড করার বাকি আছে, এবং আজকের ক্লাসটা আমি আপলোড করে আপনাদেরকে সবাইকে আমি লিংকটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। ইট ওয়াজ আ nice journey with you, and I enjoyed the journey so much, and I don't know how much. আর কি আপনার সাথে আমাদের আর দেখা হবে না? আমরা যে কয়জন ফর্ম ফিল আপ করেছি, যদি আর কেউ না করে
ফর্ম ফিল আপ যারা করেছেন তাদের সাথে অবশ্যই আমি দেখে আপনাদের সাথে আমি কথা বলবো, যোগাযোগ করবো, ঠিক আছে? ওই ওকে দেখা স্যার। হবে ইনশাল্লাহ, ঠিক আছে? জি স্যার। জি, আসসালামু আলাইকুম। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার থ্যাংক ইউ স্যার। হোয়াটসঅ্যাপে যদি আপনাকে কল করি স্যার কখন করলে সাধারণত আপনার অসুবিধা হবে না? আমার কোনো অসুবিধা নাই, জাস্ট আপনি আমাকে আগে একটা এসএমএস দিবেন। আমি যদি সাথে সাথে ফোনটা ধরতে না পারি, আমি ফ্রি হয়ে আপনার কল ব্যাক করবো, ঠিক আছে স্যার? জি স্যার। আই ওয়ান্ট আসসালামু আলাইকুম। জাস্ট একটু ক্লিকলি হবে, হ্যাঁ? জি। হ্যাঁ, স্যার ওই দিন আপনি একটা স্পিকিং এর উপর ক্লাস নিয়েছিলেন তো? হ্যাঁ, ওই শিটটা যদি ওই টেমপ্লেটটা যদি আমাদের একটু দিতেন, আপনি মনে হয় হোয়াটসঅ্যাপে নকও দিছিলেন তাই না, পাঠানোর জন্য? আপনি স্যাম্পল অ্যান্সার গুলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ওইটা পিডিএফ করে আমি পাঠাই দিব আপনাকে, ঠিক আছে? এখনই পাঠাই দিচ্ছি একটু পরে, হ্যাঁ? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ক্লাসে সবার সাথে, হ্যাঁ? স্যার। আমাকে একটু জি, স্পিকিং এর যে পিডিএফ স্পিকিং এর ওইটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনি আমার নক দিয়েন, তাহলে আমি পাঠাই দেবো। জি সালাদ। স্যার। জি স্যার, আমাকেও একটু দিয়েন। আর আমি ইন্টারেস্টেড আপনার ইয়েতে স্যার, সিচুয়েশনাল গ্রামার আমি রেজিস্ট্রেশন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, করেন, সমস্যা নেই, যারা বাকি আছে করে ফেলেন, ডোন্ট মিস দা। আমি তো সবারই লিঙ্ক পাঠিয়ে দিছি, তো ওখানে অনেক কিছু আপনি যাচ্ছে অনেক কিন্তু অনেক ক্লাসটা নিয়েই সমস্যা, রমজান মাসের মধ্যে ক্লাস করাই সমস্যা। এই আর্টস এর ক্লাস একটা না 4 দিন, আবার রাইটিং এর ক্লাসও চলতেছে আমাদের আলাদা করে। তাই। জি স্যার। ঠিক আছে, আমরা যারা পারবেন তারা করেন, আর যারা পারবেন না ইনশাল্লাহ আমরা তো আছি, হ্যাসেল ফ্রি যেহেতু আছে আমিও আছি, তো ইনশাল্লাহ এটা আবার নেক্সট কন্টিনিউ হইলে করে নিয়েন। আর কিপ ইন টাচ, লেগে থাকেন, আপনাদের প্রত্যেকেরই পজিশন অনেক ভালো ইমপ্রুভ করতেছেন আপনারা। সো আমরাও চাচ্ছি যে আপনাদেরকে রিগোরাস একটা কানেকশনের মধ্যে রেখে আপনাদেরকে ডেভেলপ করে দেওয়া। আমাদের গোলটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? যার যে দিক দিয়ে দরকার হেল্প, ওই দিক দিয়ে হেল্প করে আপনাদের ওভারঅল হ্যাসেল ফ্রি যে গোল, এই গোলে আপনাদেরকে, মানে আপনাদের যে গোলের সাথে আমরা আপনাদের নিয়ে কাজ করা। তো আমরা আমরা পিছপা হব না, আমরা আপনারা যেহেতু এনথুজিয়াস্টিক, আমরা আমাদের এনথুজিয়াজম আছে আপনাদের সাথে কাজ করার। হ্যাঁ, সাইদা কিছু বলবেন? সাদিয়া। স্যার আসসালামু আলাইকুম স্যার, পিডিএফটা আমিও চাই। আচ্ছা, আমাকে যাদের দরকার পিডিএফটা আমাকে অবশ্যই লিখবেন স্যার, ওই যে ইয়ার পিডিএফটা দেন, কোয়েশ্চেনের পিডিএফটা। স্যার নেক্সট গ্রামারের যদি কোর্সটা হয় ওইটা কি সেম টাইমেই হবে? রমজান মাসে শিডিউল চেঞ্জ হবে, ঠিক আছে? রমজান মাসে স্যার ওইটা হলে মানে একটু ভালো হয়, কারণ আমিও 2 রকমের কোর্স আপনার 3-4টা মিলে একসঙ্গে বুঝতে টাইম পারছি, ম্যানেজ করতে পারছি না। হ্যাঁ, ওই তো দিনের বেলা হবে। হ্যাঁ, আমরা রেজিস্ট্রেশন করে রেখেন, আমরা ডেট অনুসারে আপনাদের জানাবো, যারা পারবেন করবেন, আর না হলে আমরা পরে রমজানের পরে করবো এক সময় আবার অ্যানাউন্স, আমরা এটা করবো আবার, রেগুলার বেসিস হবে, সমস্যা নাই, ঠিক আছে? স্যার এখন ওই স্যার আপনার কোশ্চেনের পিডিএফ। বইটা, জি, স্যার আপনার বইটা পার্ট পার্ট করে আছে তো, ওইটা একবারে দেওয়া পসিবল? পসিবল, কিন্তু এটা এটা একবারে নিতে হইলে একটু সময় লাগবে। আপনি আমাকে নক দিয়ে রেখেন, আমি একসাথে হইলে দিয়ে দিব যাদের দরকার, আপনাদের সবাই আমি একসাথে হইলে। তাহলে স্যার পড়তে একটু সুবিধা হয়। হ্যাঁ, আমি বুঝতে পারছি, এটা এবারের কপিটা একটু ভেজাল হয়ে গেছে আমার, আছে আমার স্যার কাছে। আপনি হোয়াটসঅ্যাপে ফুলটা একবারে দিয়ে দিন, তাহলে আমরা ওখান থেকে হ্যাঁ, নিয়ে দিয়ে নেব। দিব, আপনাদের সাথে আমরা যারা এই কোর্স করছেন তাদেরকে দিয়ে দিব। আর ওই ফুল বইটা আমার কাছে আসছিল, কিন্তু এটা এত ভারী যে এটা আমার আপলোড করতেও সমস্যা, আপনাদের ডাউনলোড, যেটা আমি শর্ট লাইট করতে গিয়ে আমার ঝামেলা হয়ে গেছে। সো এনি হাউ, এটা স্যার এই বইটা কি এমনি আছে? আপনার বইটা কি পাওয়া যাবে হার্ড কপি আছে, হার্ড কপি? হার্ড কপি তো আছে, কিন্তু হার্ড কপি সংখ্যা সংখ্যা বেশি নাই আর কি, মানে আমার কাছে, মানে আমি এগুলা বিক্রি করতেছি না, কারণ আমার কাছে আছে এই মানে 50-60টার মতো কপি আছে, ঠিক আছে? এই জন্য আমি আহ এটা সেল করতেছি না। আর এটা একটু এক্সপেন্সিভ ভার্সন, এটা একেবারে কালার প্রিন্ট, এবং ওই বইটা আপনারা ইয়াতে যা দেখতেছেন এক্স্যাক্টলি এরকমই। তো সংখ্যা বেশি নাই, এই জন্য আমরা আপাতত আপনাদেরকে ইয়া দিয়ে দিচ্ছি, পিডিএফ দিয়ে দিচ্ছি আর কি। আর যদি কারো খুব ইমার্জেন্সি মনে করেন, আমাকে নক দিয়েন, 1-2টা কপি আমি দিতে পারবো, ঠিক আছে?
যদি এরকম কারো খুব ইচ্ছা হয় আর কি। হ্যাঁ, কামরুল ইসলাম বলেন। না, বইটার ব্যাপারে বলছিলাম, হার্ড কপি আর নেওয়ার আপনি যদি খুব কেউ খুব কৌতূহলী হন আমাকে একটু নক দিন। হ্যাঁ, আমি দেখবো চেষ্টা করে আপনাদের কি একটা হার্ড কপি দেওয়া যায় কিনা, 2-4টা, ঠিক আছে? স্যার ওই যে Okay. কোশ্চেনের পিডিএফ এর ব্যাপারটা স্যার এটা কি গ্রুপে দিয়ে দেওয়া যায় না স্যার, সবাই দেখতে পেতাম স্যার, কোনটা এটা? ওই যে এই স্পিকিং এর যেটা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আপনাদের ওই যে আমি ইয়াতে দিয়ে দিব, আপনাদের আমাদের এই গ্রুপটাতে কাইন্ডলি একটু স্যার দিয়ে। আইএলস এর গ্রুপে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ওটা তো আইএলস এর ক্লাস, ওটা আমরা জি আইএলস স্যার। গ্রুপে দিয়ে দিব, এই গ্রুপে আমাদের এইখান থেকে দিব না, আইএলস এর গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে, ওকে, সালাম আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে ইনশাল্লাহ, ভালো থাকবেন সব। ইনশাল্লাহ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।